Hello everyone. Welcome to today's session, Cyber Security Bangla. We're starting within 1 minute. হ্যালো এভরিওয়ান, আজকের সাইবার সিকিউরিটি বাংলা ফ্রি ওয়েবিনারে সবাইকে স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ওয়েবিনারটি। সবাইকে প্রথমত থ্যাংক ইউ জানাবো আমি, যার যার স্থান থেকে অনেক সময় নিয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সময় বের করে আমাদের সাথে এসেছেন। সবাইকে ধন্যবাদ। তো আমি আমার আজকের সেশনটি শুরু করছি। সো প্রথমেই আমি ট্রান্সফোটেক একাডেমি নিয়ে কিছু বলবো। হয়তো বা এখানে অনেকেই ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গা থেকে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে এসেছেন। অনেকে হয়তো আমাদের বিষয়ে জানেন, অনেকে হয়তো আমাদের বিষয়ে জানেন না। তো আমি প্রথমত আমাদের পরিচয়টা দিয়েই শুরু করি। অ্যাবাউট ট্রান্সফোটেক একাডেমি, আমরা হচ্ছে একটি লিডিং আইটি ট্রেনিং ইনস্টিটিউট। আমরা নিউ ইয়র্ক বেস একটি আইটি ইনস্টিটিউট। আমরা 12 বছর ধরে নিউ ইয়র্কে বিভিন্ন আইটি কোর্স সার্ভিস দিচ্ছি উইথ জব প্লেসমেন্ট সাপোর্ট। অ্যান্ড আমরা হচ্ছে ইউএস গভর্নমেন্ট অর্থাৎ ইউএসসিআইএস দ্বারা ভেরিফাইড। এখন অবধি আমরা 3000 স্টুডেন্টদের আমাদের সার্ভিস দিয়েছি এবং 70% জব প্লেসমেন্ট সাপোর্ট আমরা দিতে পেরেছি। 3000-এর মধ্যে অলমোস্ট 70%কে আমরা জব প্লেসমেন্ট সাপোর্ট দিতে পেরেছি, যারা ডেডিকেটেডলি আমাদের সাথে ছিল। তো এই হলো ট্রান্সফোটেক একাডেমি। আমরা হচ্ছে নিউ ইয়র্কে আজ পর্যন্ত 12 বছর ধরে কাজ করছি এবং অত্যন্ত নিষ্ঠার সাথে অত্যন্ত সততার সাথে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আপনাদের সাপোর্টে আমরা আরো এগিয়ে যাব ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে। তারপর যদি যাই, ইনি হচ্ছেন আমাদের ফাউন্ডার, আওয়ার সিইও শেখ গালিব রহমান। উনি এই আইটি ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করছে। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ইউএসএ তে কাজ করেছে। তিনি গ্লোবাল প্রোগ্রাম ম্যানেজার ছিলেন অ্যাকসেঞ্চারে এবং সে একজন কিউ এর ইনস্ট্রাক্টর। উনি আমাদের যে কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্লাসগুলো আছে ওগুলো সাধারণত নিয়ে থাকে। এবং তাছাড়াও উনি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং আমাদের কোম্পানির সিইও। আমাদের কোম্পানিতে যতগুলো কোর্স এখন অবধি লঞ্চ হচ্ছে কিংবা সুন্দর মতো আমরা চালনা করতে পারছি, এখানে আমাদের সিইও শেখ গালিব রহমানের অবদান অত্যন্ত অতুলনীয়। তিনি ছাড়া আসলে এগুলো কখনোই পসিবল হতো না। সো ওনার মতো এক্সপার্ট আছে বলেই এখনো ট্রান্সফোটেক একাডেমি এত সুন্দরভাবে সবকিছু পরিচালনা করতে পারছে। তো ইনি হলো শেখ গালিব রহমান, আমাদের ফাউন্ডার এবং সিইও। এরপর যাই, এগুলো হচ্ছে আমাদের সব এক্সক্লুসিভ সাইবার সিকিউরিটি কোর্সেস যেগুলো আমরা প্রোভাইড করে থাকি। প্রথমে যেটা আছে এটা হলো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট কোর্স। এটা আমরা প্রোভাইড করে থাকি। এবং এরপরে যেটা আছে এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রফেশনাল কোর্স, এটাও আমরা প্রোভাইড করে থাকি। আর এখন আমরা যেটা প্রোভাইড করছি এটা হচ্ছে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ইন্টিগ্রেটেড উইথ এআই, যেটার জন্য আজকে আপনারা সবাই এখানে সবাই এই ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন। সো এটা হচ্ছে আমাদের রাইট নাও রানিং প্রোগ্রাম সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং। আমরা এটা সম্পর্কে আজকের ওয়েবিনারে অনেক কিছুই জানবো। আপনাদের সবার জন্য একটা কিউএনএ সেশনও আছে। আপনাদের যত প্রশ্ন আছে আমাদের ইনস্ট্রাক্টরের কাছে কিংবা আমার কাছে, আমি কোর্সের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছি, সো আমার কাছে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। এরপরে যদি দেখি, এখানে হচ্ছে আমাদের কোর্স ডিটেলস গুলো আছে। আমাদের কোর্স ডিটেলস গুলো আমি একটু ব্রিফ করি। আমাদের এই কোর্সের ডিউরেশন হচ্ছে 5 মান্থস। আমরা 5 মান্থস একদম সাইবার সিকিউরিটি ইন্টিগ্রেটেড উইথ এআই যে কোর্সটা আছে আমাদের, এটার বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যত যাবতীয় যা কিছু প্রয়োজন আমরা সবকিছুই আপনাদের শিখাবো। এখানে এই 5 মান্থসে 40+ ইনস্ট্রাক্টর লেড লাইভ ক্লাসেস থাকবে আপনাদের জন্য এবং প্রত্যেকটি সেশন 2 ঘন্টার করে হবে। সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে এবং 2 ঘন্টা করে প্রতিটি ক্লাসের ডিউরেশন হবে। আফটার দ্য কোর্স, আমরা যখন আপনাকে শিখাবো, শেখানোর পরে আমাদের আন্ডারেই আপনি এখানে 1 মান্থ ইন হাউস ইন্টার্নশিপ করবেন এবং 1 মান্থ ইন্টারভিউ অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশন যে ক্লাসগুলো, যেহেতু আমরা জব প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনাদের ইন্টারভিউগুলোতে আপনারা কিভাবে অ্যাটেন্ড করবেন, কিভাবে ইন্টারভিউতে আপনারা নিজেদেরকে বেস্ট প্রুফ করবেন, এই সম্পর্কে বিভিন্ন ধরনের ট্রেনিং আমাদের ইনস্ট্রাক্টর দিয়ে থাকে এবং বিভিন্ন ধরনের কাজ আপনাদের দিয়ে থাকবে অ্যাজ ইন্টার্নশিপ, যেন আপনারা জবে যে ঠিকমতো কাজগুলো করতে পারেন এবং সবকিছু যাতে ঠিকমতো চালিয়ে যেতে পারেন আপনার কর্মজীবনে। এই ছিল আমাদের কোর্স ডিটেলস, মোটামুটি কোর্স ডিটেলস এগুলোই ছিল। এরপর আসি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি হচ্ছে আমাদের 6 স্টেপ প্রসেস, যেটা ট্রান্সফোটেক একাডেমির একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটু 6 স্টেপ প্রসেসটা নিয়ে আলোচনা করি। সো প্রথম যেই প্রসেসটা সেটা হচ্ছে ক্যারিয়ার কাউন্সেলিং। আপনারা সবাই আজকে যে ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন, কোনো না কোনো ক্যারিয়ার অ্যাডভাইজার আপনাকে হয়তোবা যোগাযোগ করেছে, আমাদের এই ওয়েবিনারের লিঙ্কটি দিয়েছে, তার মাধ্যমে আপনারা এখানে জয়েন করেছেন। তো ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়টা হচ্ছে অনেকে আছে নিজের ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় থাকে কিংবা নিজের ক্যারিয়ারটা আরো ডেভেলপ করতে চায়, বা
একটা ক্যারিয়ার থেকে অন্য একটা ক্যারিয়ারে সুইচ করতে চাচ্ছে, তো তারা এসেই সর্বপ্রথম তো আর কোর্স এনরোল করতে পারবে না, তাদের অবশ্যই একটা কাউন্সিলিং এর প্রয়োজন। আমাদের একটা বিশেষ টিম আছে ক্যারিয়ার অ্যাডভাইজারদের, যারা আমাদের কাউন্সেলিং নিতে যারা আসবেন তাদেরকে আমরা হচ্ছে প্রপারলি গাইডলাইন দিয়ে থাকি, প্রপারলি গাইড করে থাকি যে আসলে আমাদের কোর্সগুলো কিরকম হয়, ডিউরেশন কিরকম হয়, কিভাবে কি করলে তার জন্য সুবিধা হয়। আমরা এই সব কিছুই তাকে কাউন্সিলিং এর মাধ্যমে জানিয়ে থাকি, যেন তার কোর্সটা এনরোলমেন্ট করতে কোনো ধরনের অসুবিধা ফেস না করতে হয়। আফটার দ্যাট আমরা যে এনরোলমেন্টে আমাদের 6 স্টেপ প্রসেসের সেকেন্ড স্টেপটা হচ্ছে এনরোলমেন্ট। এনরোলমেন্টটা হচ্ছে কোর্স এনরোলমেন্ট। সো এই এনরোলমেন্ট এর সময় আমাদের যে অ্যাডভাইজার্সরা আছে তারা বিভিন্নভাবে হেল্প করে থাকে আপনাকে, যে আপনি কিভাবে এনরোল করবেন, কিভাবে আমাদের সাথে যুক্ত হবেন, তারাই হেল্প করে থাকবে। তাছাড়াও আছে আমাদের বিভিন্ন লেকচার্স অ্যান্ড ল্যাব। তো আসলে যখন ক্লাস শুরু হয় তখন আমাদের প্রায় একটু আগেই যে বললাম 40+ লাইভ সেশন থাকবে। তো এই সেশনগুলো, এই প্রত্যেকটা লেকচারগুলো তো আহ, অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি কোর্সটি এনরোল করবেন, আপনার জন্য লেকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এই প্রত্যেকটি লেকচার আপনাকে আমাদের এলএমএস সিস্টেম যে আছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে আপনাকে দেওয়া হবে, রেকর্ডেড থাকবে। উইদিন 24 to 48 আওয়ার্স আমাদের প্রত্যেকটা ক্লাস আপলোড হয়ে যায় সেই এলএমএস সিস্টেমে। সো এলএমএস সিস্টেমে আপলোড হওয়ার পর আপনার ক্লাস করার পরেও যদি কোনো অসুবিধা হয়, যে আহ, না আমার এই বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে কিংবা আমি এটা বুঝতে পারছি না, তখন আপনি সেই ক্লাসটি আবার প্লেব্যাক করতে পারবেন, আবার দেখতে পারবেন। এবং আমাদের ইনস্ট্রাক্টর যে আছে, যদি কোনো অসুবিধা হয় তার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারবেন যে স্যার আমার এই জায়গাটা অসুবিধা, এটা কিভাবে কি করলে ভালো হয়। এবং তাছাড়াও আমাদের ইনস্ট্রাক্টর যিনি আছেন, রিসেল ভুঁইয়া, উনি হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইমে ল্যাব ল্যাব দিয়ে থাকবে, বিভিন্ন কাজ দিয়ে থাকবে, অ্যাসাইনমেন্ট দিয়ে থাকবে, সেগুলো আপনার করতে হবে। আসলে ক্লাস তো উইকে 4 ঘন্টা থাকে, বাকি সময়গুলো নিজের কিছু পড়ালেখা করতে হয়। তো তার জন্য যাবতীয় যা কিছু থাকে সেগুলো আমাদের ইনস্ট্রাক্টররাই প্রোভাইড করে থাকবে। এবং যদি কোনো অসুবিধা হয় আমাদের অ্যাডভাইজার্সরা তো আছেই, তারা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। তারপরে যে ফোর্থ স্টেপটা আছে সেটা হলো ইন্টার্নশিপ। আসলে অনেক কোর্সই আছে এখন বাজারে, কিন্তু ধরেন জব প্লেসমেন্ট সাপোর্ট তারা দিয়ে থাকে, বাট জবে যাওয়ার আগে যে একটা প্রিপারেশন, ওটা হয়তো বা অনেকেই সাপোর্টটা দিয়ে থাকে না, বাট আমরা এটা এনশিওর করে থাকি আমরা ইন্টার্নশিপের মাধ্যমে। এটি একটি আনপেইড ইন্টার্নশিপ। সো এই ইন্টার্নশিপটা আমাদের ইনস্ট্রাক্টররাই যে থাকে, যারা থাকে তারা প্রোভাইড করে থাকে। বিভিন্ন মানে লাইভ প্রজেক্ট তারা দেয়। ধরেন একটা ওয়েব হ্যাক করতে দিবে হতে পারে, বা একটা কিছু করতে দিবে কাজ, যেটা করার মাধ্যমে আপনাকে সে টেস্ট করবে যে আপনার কাজের প্রোগ্রেস কতটুকু, আপনি ডেভেলপ কতটুকু করেছেন আপনার স্কিল। তো ইন্টার্নশিপের মধ্যে দিয়ে বেসিক্যালি আপনার সবকিছু জাজ করা হবে এবং আপনাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া হবে, এটা আমি বলতে পারবো। এন্ড তারপর আছে হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। সো যেহেতু আমরা জব প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে থাকছি, সেক্ষেত্রে ইন্টারভিউ প্রিপারেশনটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ইন্টারভিউ আসলে অনেক বড় রোল প্লে করে জবের ক্ষেত্রে। আমার জব হবে নাকি হবে না সবকিছুই কিন্তু একটা ইন্টারভিউর উপর ডিপেন্ড করছে। সো ইন্টারভিউটাই যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আমার এত লম্বা কোর্স, মানে আমাদের এখানে যারা কোর্স করে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ম্যাক্সিমাম 80 to 90% পিপল একটা ভালো জবের আশায় ঢুকে। সো তাদের জন্য এই ইন্টারভিউ প্রিপারেশন যে 1 মান্থ খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যদি নিজেকে ইন্টারভিউর জন্য ঠিকভাবে প্রিপেয়ার না করতে পারি, আমি একটা ভালো জব পাবো না। সো সেই যদি ভালো জব নাই পাই, একটা খারাপ জব পাই, সেক্ষেত্রে আমার স্যালারিটা অত ভালো হবে না। সো ভালো জব পাওয়ার ক্ষেত্রে অবশ্যই এই ইন্টারভিউ প্রিপারেশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আপনারা যখন এসব কিছু শেষ করবেন, ক্লাস কোর্স সবকিছু যখন শেষ করবেন, তখন আমাদের একটা বিশেষায়িত রিক্রুটার টিম আছে, আমরা তাদের হাতে আপনাদেরকে অ্যাসাইন করে দিব। তারা হচ্ছে আপনাদের রেজিউমি নিয়ে কাজ করবে, বিভিন্ন ধরনের আহ, আপনার রেজিউমিটাকে তারা অ্যাসেসমেন্ট করবে যে আসলে আপনার রেজিউমিটা কতটুকু স্ট্রং, মার্কেটিং করার জন্য মানে মার্কেটিং করার জন্য এটা উপযুক্ত কিনা, তারা এগুলো বিবেচনা করবে। এন্ড দেন হচ্ছে আপনার সিভিটা, তারা সিভিটা নিয়ে কাজ করবে বা রেজিউমিটা নিয়ে কাজ করবে। এন্ড দেন বিভিন্ন যে জব মার্কেটিং প্লেস গুলো আছে আমাদের, ধরেন লিঙ্কডইন এর কথাই বলি। সো এইসব সাইডে তারা বিভিন্ন ধরনের নেটওয়ার্কের মাধ্যমে আপনার যেই রেজিউমিটা আছে সেটাকে মার্কেটিং করবে। এবং সেটার মাধ্যমে আপনার বিভিন্ন জায়গা থেকে ধরেন জব প্লেসমেন্টের বা জবের জন্য অফার আসবে। সো তখন আপনাকে কি করতে হবে, যে ইন্টারভিউ গুলো আছে সেগুলো নিজেরই
অ্যাটেন্ড করতে হবে। সো এই হলো আমাদের 6 স্টেপ প্রসেস, যেটার মাধ্যমে আসলে আমাদের স্টুডেন্টরা অনেক উপকৃত হয়েছে যারা প্রিভিয়াসলি বের হয়েছে। আশা করি আপনাদের মধ্যে যদি কেউ এনরোল করেন অবশ্যই হবেন এগুলো দ্বারা উপকৃত ইনশাল্লাহ। সো এর পরবর্তী স্লাইডে যাচ্ছি আমি। সো উনি হচ্ছে আমাদের রিপোর্টিং, উনি একজন ম্যানেজার, আমাদের রিক্রুটিং ম্যানেজার। ওনার নাম সাদিয়া নাসরিন। সো উনি ওনার 8 বছর এক্সপিরিয়েন্স এই রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিতে এসে জব রিলেটেড সবকিছু বিষয়, ওনার 8 বছরের অভিজ্ঞতা। এবং উনি ট্রান্সপোর্টেক একাডেমির সাথে মোর দ্যান 5 ইয়ার্স এখন সংযুক্ত। আমাদের যত স্টুডেন্ট বের হয়েছে, যতজন চাকরি পেয়েছে কিংবা এখন মার্কেটে আছে, তাদের সব জব প্লেসমেন্ট বলেন, সবকিছু বলেন, সবকিছু উনি দেখাশোনা করে। ওনার আন্ডারে সবকিছু চলে। আমাদের রিক্রুটার টিমের হেড উনি। সো ফিসাল ভুঁইয়া সাদ আমাদের সাইবার সিকিউরিটি ইনস্ট্রাক্টর, যাদের কাছে আপনারা শিখবেন কোর্সটা আসলে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি স্কিল ডেভেলপ করবেন। ফিসাল ভাই আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের এই মিটিং এ সংযুক্ত আছেন। উনি হচ্ছে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট, 6 ইয়ার্স, মোর দ্যান 6 ইয়ার্স তার এখন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে এথিক্যাল হ্যাকিং, পেনেট্রেশন টেস্টিং এগুলোর উপর, সাইবার সিকিউরিটির উপর। মেবি আমার চেয়ে যদি উনি আরো বিষয়গুলো খুলে বলে ওনার বিষয়ে আরো বেটার হয়। রিসেল ভাই আপনি কি আছেন? ইয়েস দিহান। জি ভাইয়া, তাহলে আপনার পরিচয়টা যদি আপনি আরো ভালো করে দিতেন মনে হয় আরো বেটার হতো। জি অবশ্যই। সো জি জি। থ্যাংক ইউ দিহান আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আর এত সুন্দর করে আমাদের ওয়েবিনারটা হোস্ট করার জন্য। সো থ্যাংক ক্যান ইউ, ইউ টেল থ্যাংক ইউ। মি এম আই অডিয়েবল? ইয়া ইউ আর অডিয়েবল। সো আমি কি স্ক্রিনশটটি স্টপ করব? নো নো, স্ক্রিন শেয়ার থাক, আমি এখান থেকে ওকে ওকে। কন্টিনিউ করছি। ওকে সো ওকে, আমাদের ঠিক আছে। ওয়েবিনারে অনেকজন জয়েন করেছে, সো থ্যাংক ইউ এভরিওয়ান যে আপনাদের মূল্যবান সময়টা আমাদের ওয়েবিনারে জয়েন করার জন্য। সো আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মোহাম্মদ রিসাল হুয়াসাদ। আমি আপনাদের এই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং কোর্সের একজন ইনস্ট্রাক্টর। আমি এই সাইবার সিকিউরিটি ফিল্ডে আছি মোর দ্যান 6 ইয়ার। অ্যান্ড এই 6 বছরের মধ্যে ছোট বড় অনেক কোম্পানিতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। অ্যান্ড বর্তমানে ট্রান্সপোর্ট একাডেমিতে সাইবার সিকিউরিটি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো আজকে আপনাদের সাথে এই সেশনে আমার জয়েন করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, পাশাপাশি সাইবার সিকিউরিটি সেক্টরে জব মার্কেটটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড সবাই তো এখানে জয়েন করেছি যে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিস জানার জন্য, যে ক্যারিয়ারে অ্যাকচুয়ালি এই সেক্টরে যদি আপনারা মুভ করতে চান তাহলে কি পরিমাণ অপরচুনিটিস আছে, বা আসলেই এই সেক্টরে এসে কিছু শিখতে পারবেন কিনা। তো অনেকের মনে অনেক অনেক ধরনের কোশ্চেন আছে। সো আমরা সবার কোশ্চেনের অ্যান্সার দিব এক এক করে। তো প্রথমে আমরা সাইবার সিকিউরিটি জব মার্কেটটা নিয়ে একটু আলোচনা করি। তো আহ, দিহান, তুমি স্ক্রিনশট অফ অফ করতে পারো এখন, সো আমি একটু শেয়ার দিচ্ছি। ঠিক আছে ভাই, আমি অফ করে দিয়েছি। ওকে, ওকে, লেট মি শেয়ার, গিভ মি 2 মিনিটস। ওকে, ফার্স্ট অফ অল আমাদের যে কোর্সটা আমরা অফার করছি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং উইথ পেনিট্রেশন টেস্টিং উইথ জেনারেটিভ এআই। সো আমাদের কোর্সের মেইন টার্গেট থাকবে পেনিট্রেশন টেস্টিংটা শেখা। সো এখানে অনেকের মনে কোশ্চেন থাকতে পারে অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটির মধ্যে কি শিখবো, পেনিট্রেশন টেস্টিং কি, এই জিনিসগুলো কি। সো প্রথমে আমরা সাইবার সিকিউরিটি নিয়ে ডিসকাশন করি। এখন বর্তমানে আমরা যা কিছু ইউজ করি না কেন, ইনফ্যাক্ট ওয়ার্ল্ডে যতগুলো কোম্পানি আছে তাদের বিজনেস রান করার জন্য প্রতিটা কোম্পানি কিন্তু অনলাইনের মাধ্যমে তাদের বিজনেসটা রান করছে। আপনি দেখবেন প্রতিটা কোম্পানির একটা করে ওয়েবসাইট আছে, তাদের অ্যাপ্লিকেশনস আছে, মোবাইল অ্যাপ্লিকেশনস আছে, সার্ভার আছে। তো এই জিনিসগুলোর কিন্তু একটা সিকিউরিটি দরকার আছে। এখন সবকিছু অনলাইন বেসড হওয়ার কারণে হ্যাকারদের কিন্তু একটা রিস্ক থেকে যায়। লাইক আপনি নিজের কথাই চিন্তা করেন, আপনি যদি একটা বিজনেস রান করতে চান আপনার কি কি দরকার? একটা ওয়েবসাইট দরকার, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দরকার, তারপর ইউটিউব, আপনার জন্য ইউটিউব চ্যানেল দরকার, একটা সার্ভার দরকার। সো এই সকল জিনিসগুলোর তো একটা সিকিউরিটি দরকার আছে। অনলাইনের মধ্যে যা কিছু আছে প্রতিটা জিনিসই হ্যাক করা পসিবল, অ্যান্ড হ্যাকাররা এই জিনিসগুলো হ্যাক করে থাকে। ইনফ্যাক্ট সাইবার সিকিউরিটি ভেঞ্চার্স নামে একটা ম্যাগাজিন আছে যারা সাইবার সিকিউরিটি রিসার্চ করে। তারা আর কি রিসেন্টলি একটা রিপোর্ট পাবলিশ করেছে যে 2026-এর মধ্যে পার ইয়ারে $10 ট্রিলিয়ন আর কি লস হবে সাইবার সিকিউরিটি হ্যাক করার কারণে। আর কি হ্যাকাররা হ্যাক করে এত পরিমাণ লস করছে, অ্যান্ড প্রতিটা কোম্পানির কিন্তু রিস্কগুলো থেকে যায়। সো এই কারণে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ডিমান্ডও বাড়ছে, যে একটা সিস্টেম হ্যাকাররা যেহেতু হ্যাক করছে, এটা থেকে ডিফেন্ড করার জন্য কারা আছে, সিস্টেমটা ডিফেন্ড করবে কে। দেখা যাচ্ছে বর্তমানে এত পরিমাণ সাইবার সিকিউরিটি অ্যাটাক হচ্ছে, সাইবার অ্যাটাকগুলো হচ্ছে, এর তুলনায় ডিফেন্ড করার লোকজনই খুব কম, সাইবার সিকিউরিটি এক্সপার্ট তুলনামূলকভাবে অনেক কম আছে। অ্যান্ড জব মার্কেটেও এটার অনেক ডিমান্ড বলতে গেলে। ইউএস এর মার্কেটটা বলতে গেলে ইউএস এ হিউজ পরিমাণ সাইবার সিকিউরিটি জব অপরচুনিটিস আছে, বাট সেই তুলনায় মার্কেটে এক্সপার্ট খুবই কম আছে।
তো আমরা যেটা শিখবো আমাদের কোর্সের মধ্যে মেইন টার্গেট থাকবে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং পেনেট্রেশন টেস্টিং উইথ জেনারেটিভ এআই। সো জেনারেটিভ এআইটা এখানে আসছে। সো এখানে আপনারা বলতে পারেন বর্তমানে কিন্তু একটা রেভলিউশন চলতেছে এআই এর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। সব জায়গায় দেখবেন এআই, বিভিন্ন ধরনের এআই অলরেডি মার্কেটে পপুলার, আমরা যেগুলো ইউজ করি লাইক চ্যাট জিপিটি, ডিপসিক, তারপর নতুন নতুন আরো অনেক এআই এসেছে। তো এই এআই গুলো দিয়ে কিন্তু অনেক কাজ অনেক ইজিলি করা যাচ্ছে। লাইক আপনি বলতে পারেন ডিজাইনিং, কোডিং, কোডিং থেকে শুরু করে ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট সব কিছু কিন্তু এআই এর মাধ্যমে ইজিলি করা যাচ্ছে। অ্যান্ড এআই আসার কারণে মার্কেটটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। অন্যান্য সেক্টরের জবগুলো কিন্তু কমে যাচ্ছে। আপনার একটু রিসার্চ করলে দেখবেন যে অনেক রিসার্চার অলরেডি মানে বলে দিছে যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে সব সেক্টরের জব 80%, 80%-এর মতো কমে যেতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেগুলো নিয়ে নিতে পারে। বাট কোথাও কিন্তু দেখবেন না যে সাইবার সিকিউরিটি জবগুলা এআই নিয়ে নিবে। সো এখানে কোশ্চেন থাকতে পারে যে কেন সাইবার সিকিউরিটি নিবে না। আপনি নিজেই একটু রিসার্চ করে দেখেন, আপনি যদি কোনো এআই কে বলেন যে একটা ডিজাইনিং করে দিতে, সে কিন্তু করে দিবে। বাট তাকে যদি বলেন যে একটা ওয়েবসাইট দিয়ে বলেন এই ওয়েবসাইটটা হ্যাক করে দিতে বা এটা পুরোপুরি 100% সিকিউর করে দিতে, সে কিন্তু করতে পারবে না। বা তাকে যদি দিয়ে বলেন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা সিকিউর করে দিতে বা হ্যাক করে দিতে, এআই কিন্তু এই কাজগুলো করতে পারবে না। ইনফ্যাক্ট সাইবার সিকিউরিটি যে কাজগুলো আমরা করি সেগুলো আমরা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড স্কিলস এর মাধ্যমে করি। এই কাজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই করতে পারবে না। বাট আমরা এই এআই এর হেল্প নিয়ে এই কাজগুলো আরো ইজিলি করতে পারবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেল্প নিয়ে আমরা একটা সিস্টেম সিকিউর করতে পারবো বা টেস্টিং করতে পারবো। সো আমাদের মেইন টার্গেট থাকবে পেনিট্রেশন টেস্টিং করা। সো পেনিট্রেশন টেস্টিং নিয়ে এখন আপনি যদি ধরেন কিছুই জানেন না পেনিট্রেশন টেস্টিং কি, আপনি সিম্পলি গুগলে যে সার্চ দিতে পারেন যে হোয়াট ইজ পেনিট্রেশন টেস্টিং। সো আমরা আমাদের ডিটেলস কোর্স মডিউল নিয়ে ডিসকাশন করব, তার আগে আমরা একটু বেসিক জেনে নিই যে পেনিট্রেশন টেস্টিং জিনিসটা কি। সো পেনিট্রেশন টেস্টিং এখানে বলা আছে যে এ সিমুলেটেড সাইবার অ্যাটাক অথরাইজড বাই অ্যান অর্গানাইজেশন টু ইভালুয়েট ইটস আইটি সিকিউরিটি সিস্টেম বাই আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লয়েটিং ভালনারেবিলিটিস। সো এইখানে আপনার মেইন টার্গেট থাকবে এক্সপ্লয়েটিং ভালনারেবিলিটিস। সো এখন কোশ্চেন থাকতে পারে যে ভালনারেবিলিটিস জিনিসটা কি। সো কোনো একজন হ্যাকার যখন কোনো একটা সিস্টেম হ্যাক করে, সো আমরা নর্মালি ভাবি যে হ্যাকাররা আর কি জাদুকর, তারা ম্যাজিক করে একটা সিস্টেম হ্যাক করে ফেলতেছে। বাট অ্যাকচুয়ালি এই কাজগুলো মানে এরকম ভাবে হয় না। যখনই কোনো একটা সিস্টেমের মধ্যে কোনো সিকিউরিটি ইস্যু থাকে, একটা সিস্টেম তো কোনো না কোনো ডেভেলপার বানিয়েছে, রাইট? একটা ওয়েবসাইট ওয়েব ডেভেলপার বানায়, তারা কোনো কোডিং করে বানায়। সো তারা যখন ডেভেলপ করছে সেই ডেভেলপমেন্টের প্রসেসের মধ্যে যদি কোনো মিস্টেক থাকে, কোনো সিকিউরিটি লুপ হোলস থাকে, ওইটা থ্রুতেই একজন হ্যাকার পুরো সিস্টেমটা হ্যাক করে ফেলে। সো একজন ডেভেলপার তার তো মনে করেন 1000 লাইন্স অফ কোড লেখা লাগে, তাদের অনেক অ্যাপ্লিকেশন ডেভেলপ করা লাগে। সো তাদের এখানে মিস্টেক হয়ে যায় বাই এনি চান্স। অ্যান্ড মিস্টেক হয়ে গেলেও তারা পরবর্তীতে ওটা ফিক্স করতে পারে না, অ্যাকচুয়ালি তারা জানে না যে কিসের কারণে হ্যাকিংটা হচ্ছে। তো একজন হ্যাকার কিন্তু ওই সিস্টেমে যে সিকিউরিটি ইস্যুটা আছে বা সিকিউরিটি লুপ হোলসটা আছে, ওইটার মাধ্যমে কিন্তু সিস্টেমটা হ্যাক করে থাকে। So, আমাদের কাজ হবে কি, আমরা অ্যাজ এ পেনিট্রেশন টেস্টার, আমরা অথরাইজড বাই দ্য অর্গানাইজেশন, আমরাও হ্যাকিং করব, বাট সেটা এথিক্যালি হ্যাকিং করব। আমরা কোনো একটা সিস্টেমে এথিক্যাল হ্যাকিং করবো, মানে আমাদের কাছে পারমিশন থাকবে সিস্টেমটা হ্যাক করার। So, আমরা ওই সিস্টেমটা হ্যাক করে ওই সিস্টেমে যে লুপ হোলসটা আছে বা সিকিউরিটি লুপ হোলসটা আছে ওইটা বের করব। ওইটা বের করে দেন আমরা কোম্পানিকে সাবমিট করবো যে আপনার এখানে এই সিকিউরিটি লুপহোলস আছে, এটা আপনার ফিক্স করা লাগবে। তারপর সিস্টেম যখন সেটা ফিক্স করে ফেলবে, তখন এই সিস্টেমটা আর ভালনারেবল থাকবে না, ওটা আর হ্যাক হবে না। সো এইটাকে বলতেছে পেনিট্রেশন টেস্টিং। আমরা পেনিট্রেশন টেস্টার হিসেবে ফুল সিস্টেমটা নিজেরাই হ্যাক করার ট্রাই করব। হ্যাক করে ওই সিস্টেমের মধ্যে যে সিকিউরিটি লুপহোলসটা আছে ওইটা বের করব, বের করে এটা ফিক্স করে দেবো। এটা থাকবে আমাদের মেইন টার্গেট। অ্যান্ড বর্তমানে সাইবার সিকিউরিটি তো অনেক বড় একটা ডোমেন, আপনারা বলতে পারেন। সাইবার সিকিউরিটির মধ্যে আহ, অনেকগুলো সেক্টর আছে, যেমন সিকিউরিটি অ্যানালিস্ট, সাইবার ইঞ্জিনিয়ার, দেন পেনিট্রেশন টেস্টার, সক অ্যানালিস্ট, তারপর রেড টিমার্স, ব্লু টিমার্স, ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট, মানে অনেকগুলো ডোমেইন আছে সাইবার সিকিউরিটির মধ্যে। এর মধ্যে জব সেক্টরে সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে পেনিট্রেশন টেস্টারের। সো দ্যাটস ওয়াই আমরা পেনিট্রেশন টেস্টারে সবচেয়ে বেশি ফোকাস দিব। তো এখন জব সেক্টর নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি যে সাইবার সিকিউরিটি কি রকম মার্কেট আছে, সো আপনি আনডাউটলি নিজে থেকে মানে এটা বিশ্বাস করতে পারেন যে অন্যান্য যে সকল আইটি ফিল্ড গুলো আছে এর থেকে সাইবার সিকিউরিটি জবের অপরচুনিটিস অনেক বেশি বর্তমানে, অ্যান্ড এইটা ইন ফিউচার আগামী 5 to 10 ইয়ার্স এর মধ্যে আরো অনেক বেশি বাড়বে। তো cyberseek.org নামে একটা ওয়েবসাইট আছে, এটা অ্যাকচুয়ালি ওরা একটা রিসার্চ
কোম্পানি, তারা মেইনলি ইউএস এর মধ্যে সাইবার সিকিউরিটি যে জব মার্কেট আছে এটা নিয়ে রিসার্চ করে। আপনারা নিজেরা এই ওয়েবসাইটটায় গেলে আর কি দেখতে পারবেন। সো এখানে তারা ইউএস এর জব মার্কেটের উপর রিসার্চ করে কিছুদিন পর পর রিপোর্ট পাবলিশ করে। সো এট প্রেজেন্ট টাইম বর্তমানে ইউএসএ তে অলমোস্ট 514,000 প্লাস সাইবার সিকিউরিটি জব ওপেনিং আছে। মিনস আপনার 500,000 জব বর্তমানে ওপেনিং আছে শুধুমাত্র সাইবার সিকিউরিটি সেক্টরে। অ্যান্ড এইটা আরো বেশি বাড়বে, এটা 10%-এরও বেশি বাড়বে এআই আসার কারণে। বিকজ এআই আসার কারণে বড় বড় কোম্পানিগুলো খুঁজতেছে এমন সাইবার সিকিউরিটি এক্সপার্ট যারা এআই এর হেল্প নিয়ে সাইবার সিকিউরিটি কাজগুলো আরো ইজিলি করতে পারে। সো এআই দিয়ে আপনি কখনো একটা সিস্টেম পুরোপুরি সিকিউর করতে পারবেন না, বাট এআই এর হেল্প নিয়ে আপনি অনেক কাজ ইজিলি করতে পারবেন। বিকজ সাইবার সিকিউরিটি যখন কাজগুলো করবো আমরা বিভিন্ন টাইপ অফ ফ্রেমওয়ার্ক টুলস ইউজ করব। সো অনেক টাইপ অফ কমপ্লিকেটেড টুলস আমাদের ইউজ করা লাগে, বাট এআই এর যখন হেল্প নিব এআই আমাদের এই টুলসগুলো ইউজ করতে আহ, অনেকগুলো স্ক্রিপ্টিং টাইপ আর কি আমাদের জন্য স্ক্রিপ্ট রেডি করে দিবে। সেগুলো ইউজ করে আমরা ইজিলি কাজ করতে পারবো। সো এই ওয়েবসাইটে যদি আপনারা আসেন, এখানে আপনি একটু রিসার্চ করলে দেখতে পারবেন এখানে কি পরিমাণ আর কি জব আছে সাইবার সিকিউরিটির। সো এটা হচ্ছে জাস্ট তারা একটি রিসার্চ পাবলিশ করেছে সাইবার সিকিউরিটির উপর। এখানে ইউএস এর কোন স্টেটে কি পরিমাণ জব আছে সেটাও কিন্তু তারা এখানে পাবলিশ করেছে। আপনি মাউসের কার্সরটা এখানে রাখলে দেখতে পারবেন যে আম, ক্যালিফোর্নিয়াতে 44,000 প্লাস সাইবার সিকিউরিটি জব ওপেনিং আছে। দেন প্রতিটা স্টেটে দেখবেন হিউজ পরিমাণ জব আছে। আপনার জর্জিয়াতে আছে 17K প্লাস, তারপর নর্থ ক্যারোলিনাতে আছে 16K প্লাস, অ্যান্ড টেক্সাসে আছে আপনার 42,000 প্লাস জব। মানে দ্যাটস হিউজ। মানে একটা কান্ট্রিতে যখন 500,000 প্লাস শুধুমাত্র একটা সেক্টরে জব ওপেনিং থাকে, এটা একটা ন্যাশনাল ক্রাইসিস আপনারা বলতে পারেন। অন্য কোনো ফিল্ডে আপনি দেখবেন না যে এত পরিমাণ জব ওপেনিং আছে। সো এই জব ওপেনিংটা আস্তে আস্তে আরো বাড়বে। এটা মানে ওপেনিং আছে, আরো তো মানুষজন কাজ করতেছে এই ফিল্ডে। সো সাইবার সিকিউরিটি জবের এত পরিমাণ ডিমান্ড, বাট সেই তুলনায় এক্সপার্ট মার্কেটে খুব কমে আছে বলতে পারেন। যেহেতু এটা একটা টেকনিক্যাল ফিল্ড, সবাই এই সেক্টরে কাজ করতে পারে না বা সবাই আসে না। এক্ষেত্রে আপনার এই সেক্টরে আসলেও কিছুটা রিসার্চ করা লাগবে। তো এটা হচ্ছে জাস্ট সাইবার সিকিউরিটি একটা রিসার্চিং তাদের ওয়েবসাইট আপনাদের দেখালাম। পাশাপাশি যেটা আমাদের জব পোর্টাল, আমরা যে জব পোর্টাল সবচেয়ে বেশি ইউজ করি লিঙ্কডইন। আপনার যদি লিঙ্কডইনে যে দেখেন সাইবার সিকিউরিটি লিখে সার্চ করেন ইউনাইটেড স্টেটসে, এখানে 94,000 প্লাস জব লিঙ্কডইনের মধ্যে আছে। এটা আমি লাস্ট 2 ডেজ এগো মনে চেক করেছিলাম, 89K ছিল। এটা মানে 2 ডেজ এর মধ্যে 5K বেড়ে গেছে, 94,000 প্লাস হয়ে গেছে জব ওপেনিং আছে। অ্যান্ড প্রতিটা জবের পজিশনেও তারা যে স্যালারি অফার করছে এইটার পরিমাণও অনেক বেশি। যেমন আপনি যদি অ্যাভারেজে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টের স্যালারি স্টার্টিং হয় 80,000 ডলার থেকে। মানে এটা হচ্ছে মানে স্টার্টিং। আর মানে স্টার্টিং যে পজিশনগুলো থাকে, আর যদি আপনি মিডিয়াম লেভেল বা এর থেকে সিনিয়র লেভেল পজিশনে যেতে পারেন, সেখানে আপনার স্যালারি 150K প্লাস হয়েও 200Kও ক্রস করে যায় যদি সিনিয়র লেভেল পজিশনে যেতে পারেন। সো এখানে যে জবগুলো আছে এগুলোর স্যালারিও আপনি দেখতে পারবেন। যেমন ক্যারিয়ার ইউএস সলিউশন, তারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের জন্য জব পোস্টিং করেছে। তাদের স্টার্টিং স্যালারি তারা অফার করতেছে 100K ডলার থেকে শুরু করে 130K পর্যন্ত পার ইয়ার। দেন পেনেট্রেশন টেস্টার, এই এই জবের জন্য এটা অফার করতেছে 75K থেকে 130K পর্যন্ত। দেন সাইবার সিকিউরিটি থ্রেট অ্যানালিস্ট 100K থেকে শুরু করে 130K। প্রতিটা জবেই ঠিক সেম টাইপ অফ ডিমান্ড। সিকিউরিটি অ্যানালিস্ট 100K থেকে শুরু করে 130K পর্যন্ত। মানে এটা হচ্ছে স্টার্টিং স্যালারি। আপনি তো স্টার্টিং ধরেন 100K দিয়ে একটা কোম্পানিতে ঢুকলেন, এরপর 1 ইয়ার বা 2 ইয়ার পর যখন আপনার প্রমোশনটা হবে সেটা তো 150K তে যেয়ে দাঁড়াবে। আপনি 3-4 ইয়ার্স কাজ করলে আপনার 200K ক্রস করে যাবে স্যালারি। অ্যান্ড এই এই স্যালারির বা এই যে অপরচুনিটিসটা আছে আমাদের জন্য, এই জবের অফারটা কিন্তু আস্তে আস্তে অনেক বেশি বাড়বে, অ্যান্ড এটা ডিমান্ডও অনেক বেশি। তো শুধুমাত্র এটা হচ্ছে আমাদের লিঙ্কডইনের মধ্যে 94K প্লাস জব ওপেনিং দেখাচ্ছে। লিঙ্কডইন বাদেও আরো অনেক জব পোর্টাল আছে, সেগুলা আমাদের থেকে বেশি আপনারাই জানেন যারা আর কি জব নিয়ে রিসার্চ করি, ক্যারিয়ারে ভালো কোনো একটা অপরচুনিটিস আর কি পেতে চাই। সবাই কিন্তু জব নিয়ে কম বেশি রিসার্চ করি। আপনারা নিজেরাই সাইবার সিকিউরিটি লিখে সার্চ করে দেখবেন যে কি পরিমাণ জবের আর কি ডিমান্ডটা আছে এই সেক্টরে। তো শুধুমাত্র কি মানে অনসাইট জবেই আমরা কাজ করতে পারি? অনসাইটের পাশাপাশি রিমোট জবেও কিন্তু এই সেক্টর অনেক ডিমান্ড আছে। এখানে আমরা অনেকে চাই যে মানে ঘরে বসে অনলাইনে কাজ করতে, যেহেতু আপনার কাজ হবে অনলাইনে, আপনার কাছে একটা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন থাকলে আপনি এই কাজগুলো করতে পারেন। আপনার কিন্তু অনসাইটের দরকার নেই, আপনি চাইলে রিমোটলিও কাজ করতে পারেন, এবং অনেক কোম্পানি রিমোটলিও সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করছে।
সো রিমোটলিও এই সেক্টরে অনেক বেশি ডিমান্ড আছে। তো আপনি অনসাইট জব করতে পারেন, আপনি হাইব্রিড জব করতে পারেন, আপনি রিমোটলি জব করতে পারেন। সব জায়গায় কিন্তু ডিমান্ড অনেক বেশি। তো জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু একটা ডিমান্ড আছে। অনেক কোম্পানি আছে কি, তারা কি করে, প্রজেক্ট বেসিস কাজের জন্য এক্সপার্ট হায়ার করে। তার প্রজেক্ট বেস লাইক 1 উইকের জন্য আপনাকে হায়ার করতে পারে, 1 মান্থের জন্য হায়ার করতে পারে, বা 6 মান্থের জন্য হায়ার করতে পারে, যতক্ষণ পর্যন্ত না প্রজেক্টটা কমপ্লিট হচ্ছে। সো এটা কি আর কি ফ্রিল্যান্সিং কাজ। অনেকে তো, আমরা তো একটা ফুল টাইম জব তো করবোই, এর পাশাপাশি অনেকে ইচ্ছা থাকে যে কিছু প্যাসিভ ইনকাম থাকুক, পার্ট টাইম কিছু করে। তো তারা চাইলে এই সেক্টরে মনে করেন পার্ট টাইম কাজও করতে পারেন। সো সেই ক্ষেত্রে আমাদের আপওয়ার্ক নামে একটা প্ল্যাটফর্ম আছে। এটা হচ্ছে আপনার একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এখানে নট অনলি সাইবার সিকিউরিটি, অন্যান্য সেক্টরেও কাজ পাওয়া যায়, বাট সাইবার সিকিউরিটির অনেক পরিমাণ কাজ পাওয়া যায় আপওয়ার্কের মধ্যে। আপনি এখানে এসে যদি সাইবার সিকিউরিটি অথবা পেনিট্রেশন টেস্টিং লিখে সার্চ দেন, দেখবেন কিছুক্ষণ পর পর এখানে জব পোস্টিং হচ্ছে, ক্লায়েন্টসরা জব পোস্ট করতেছে, তাদের সাইবার সিকিউরিটি এক্সপার্ট দরকার। যেমন এই যে 3 আওয়ার্স আগে একজন পোস্ট করেছে যে সিকিউরিটি টেস্টার নিড ফর এ অডিট ওয়েব অ্যাপ অ্যান্ড ডেটাবেস, মানে ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং এর জন্য একজন সিকিউরিটি এক্সপার্ট লাগবে। তারপর সাইবার সিকিউরিটি ফ্রিল্যান্স সাইবার সিকিউরিটি কনসালটেন্ট, মানে সাইবার সিকিউরিটি হিউজ পরিমাণ জব এখানে, এবং এগুলার মনে করেন কাজের যে বাজেটটা থাকে সেটাও অনেক বেশি। যেমন এখানে একজন ভিএপিটির জন্য অ্যাপ্লাই করেছে। ভিএপিটি ফুল মিনিং হলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। এটাও পেনিট্রেশন টেস্টিং এর একটা পার্ট। এখানে এই একটা কাজের জন্য আপনার বাজেট হচ্ছে তার $700। সো আপনি যদি একজন এক্সপার্ট হন, সাইবার সিকিউরিটি যদি এক্সপার্ট হতে পারেন, একটা ফুল সিস্টেম টেস্টিং করতে কত টাইম লাগবে এটা ডিপেন্ড করে আপনার স্কিলস এর উপর। আপনি যদি মনে করেন এনাফ স্কিলড হন, একটা ফুল সিস্টেম আপনি 1 উইকের মধ্যে টেস্ট করে ফেলতে পারবেন। এবং সেটার কাজের মানে যেই বাজেটটা থাকবে, যেই স্যালারি তার অফার করবে, সেটাও হিউজ পরিমাণ। আপনি যদি ডেভেলপমেন্ট সেক্টরে যান, আপনার একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে 1 মান্থ অর 2 মান্থ লাগতে পারে। বাট সেম বাজেটে আপনাকে যদি সেই সেম ওয়েবসাইটটা সিকিউরিটি দিতে বলা হয়, অ্যান্ড আপনি যদি এক্সপার্ট হন, আপনি সেটা 1 উইকে করতে পারেন, বা এর থেকেও কম টাইমে অনেকে করে ফেলতে পারে। যে একটা ফুল ওয়েবসাইট 1 উইকের মধ্যে সে যত ভালনারেবিলিটি আছে, সিকিউরিটি টেস্টিং আছে, সব কিছু করে ফেলতে পারে, ডিপেন্ড অন দ্য স্কিলস। সো আমরা যেই কোর্সটা অফার করছি, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং পেনিট্রেশন টেস্টিং উইথ জেনারেটিভ এআই, সো আমরা মেইনলি জব সেক্টরের উপর বেস করে আমাদের কোর্স কারিকুলামটা ডিজাইন করেছি। আপনি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কোনো কোম্পানিতে যদি জব করতে চান, সেখানে আপনার যেই যেই স্কিলগুলো রিকোয়ার্ড, এইগুলোই আমরা শিখিয়ে থাকি আমাদের কোর্সের মধ্যে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের জব মার্কেট নিয়ে তো ডিসকাশন করলাম, ফুল টাইম জব, পার্ট টাইম জব, অন সাইট, রিমোট জব, পাশাপাশি ফ্রিল্যান্সিং জব। বাট এই জবের পাশাপাশি কিন্তু আরেকটা অপরচুনিটিস আছে আপনাদের জন্য, যেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে। সাইবার সিকিউরিটি সেক্টরে বাগ বাউন্টি হান্টিং নামে একটা ফিল্ড আছে। বাগ বাউন্টি হান্টিং, এই সেক্টরটা অনেক বেশি ইন্টারেস্টিং। অ্যান্ড সব সাইবার সিকিউরিটি এক্সপার্টের আর কি ড্রিম জব থাকে এটা, যে সে তারা বাগ বাউন্টি হান্টার হবে। সো বাগ বাউন্টি হান্টার বলতে কি বোঝায়? সো ধরেন বর্তমানে যত কোম্পানি আছে, সব কোম্পানিতে কম বেশি সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে। 10 জন 20 জন থেকে শুরু করে অনেক কোম্পানি, বড় বড় কোম্পানিতে 100 200-র উপরও সাইবার সিকিউরিটি এক্সপার্ট থাকে। তারা হায়ার করে থাকে তাদের ফুল সিস্টেমটা সিকিউরিটি দেওয়ার জন্য, যাতে হ্যাকাররা ওই সিস্টেমটা হ্যাক করে কোনো ক্ষতি না করতে পারে। তো এত এত সাইবার সিকিউরিটি এক্সপার্ট একটা কোম্পানিতে থাকার পরও ওই কোম্পানিগুলো কিন্তু হ্যাক হচ্ছে। আপনি দেখেন বড় বড় যত কোম্পানি আছে, মেটা, গুগল, অ্যামাজন, সব কোম্পানিতে কিন্তু কম বেশি হ্যাকিং এর শিকার হয়েছে। আপনি একটু রিসার্চ করে দেখতে পারবেন। কিছুদিন আগে বাইবিট নামে একটা কোম্পানি আছে, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি। বেশি দিন হয় নাই, 1 ইয়ার, হয়তো 1 ইয়ার হয়েছে। তো তাদের এত বেশি সিকিউর ছিল, তারা ব্লক চেন বেসড আর কি কোম্পানি, তাদের ফুল সিস্টেমটা ব্লক চেনের মধ্যে রান হতো। নর্মালি ওয়েবসাইট যতটা সিকিউর থাকে, তার থেকে ব্লক চেন আরো বেশি সিকিউর। সো সবাই আর কি একটা মানে ইন্টারনেটের মধ্যে একটা মিথ চলে আসলো যে ব্লক চেন কখনো হ্যাক করা যাবে না, এটা অনেক বেশি সিকিউর, এটার মধ্যে এত সিকিউরিটি কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না। বাট কিছুদিন আগে হ্যাকাররা সেই বাইবিট কোম্পানি হ্যাক করে সেখান থেকে $1.5 বিলিয়ন আর কি নিয়ে গেছে। এটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি থেকে $1.5 বিলিয়ন নিয়ে গেছে। সো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে। অ্যান্ড একটা সিস্টেম যত বেশি সিকিউরিটি থাকুক, হ্যাকাররা কোনো না কোনোভাবে ওটা হ্যাক করে ফেলতেছে। তো এত হ্যাকিং এর শিকার হওয়ার কারণে সব কোম্পানি কি করলো, যে তাদের সাইবার সিকিউরিটি এক্সপার্ট তো আছেই তাদের কোম্পানিতে, তাদের এমপ্লয়িজ আছে অনেকে, যে এমপ্লয়িজ তারা নিজেরা পুরো সিস্টেম টেস্টিং করে সিকিউরিটি দিচ্ছে। বাট এর পাশাপাশি তারা একটা প্রোগ্রাম লঞ্চ করেছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে চ্যালেঞ্জিং প্রোগ্রাম। সেখানে তারা বলতেছে যে তাদের সিস্টেমটার মধ্যে তারা ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছে, বলতেছে যে তাদের সিস্টেম যদি কোনো হ্যাকার হ্যাক করতে পারে, তাহলে হ্যাকারকেই তারা একটা রিওয়ার্ড দিবে। মানে হ্যাকার হ্যাক করতেছে, তারপর হ্যাকারকে একটা অ্যামাউন্ট অফ রিওয়ার্ড দেবে।
তো এটা কেন দিচ্ছে? কারণ যেটা শুরুতে আপনাদের বলেছিলাম, একটা সিস্টেম কিন্তু এমনি এমনি হ্যাক হয় না। ওই সিস্টেমের মধ্যে কোনো না কোনো সিকিউরিটি লুপ হোলস আছে বা ভালনারেবিলিটিস আছে, যেটার কারণে হ্যাকাররা হ্যাক করতেছে। সো বাগ বাউন্টি প্রোগ্রামে বড় বড় কোম্পানিরা কি চ্যালেঞ্জ দিয়েছে? তার চ্যালেঞ্জ দিয়েছে যে কোনো হ্যাকার তাদের সিস্টেম হ্যাক করে তাদের যে সিকিউরিটি লুপ হোলসটা আছে বা ভালনারেবিলিটিস আছে, এটা বের করে যদি তাদের রিপোর্ট সাবমিট দিতে পারে, তাহলে তারা সেই হ্যাকারদের একটা অ্যামাউন্ট অফ রিওয়ার্ড দেবে। মানে এই ক্ষেত্রে হ্যাকারদেরও লাভ হলো, কোম্পানিরও লাভ হলো। কোম্পানির একদিক দিয়ে মনে করেন আহ, তাদের ভালনারেবিলিটিস পেয়ে গেল, তারা ওটা সিকিউরিটি করে ফেললো। আর যারা হ্যাকার আছে, হ্যাকাররা তো হ্যাক করে মনে করেন ইনকাম করার জন্য, ইলিগাল ভাবে টাকা আয় করার জন্য। সো তারা এটা লিগালি পেয়ে গেল যে হ্যাক করতেছে, হ্যাক করার মাধ্যমে অফিসিয়ালি একটা আর্নিং করতেছে। তো এই প্রোগ্রামটার মধ্যে যে রিওয়ার্ডটা দেওয়া হয়, এই রিওয়ার্ডের পরিমাণ মানে এক কথা বলতে পারেন হিউজ পরিমাণ। আপনি যদি কোনো কোম্পানিতে 5 or 6 মান্থ কাজ করে যে পরিমাণ স্যালারি পাবেন, এর থেকেও বেশি রিওয়ার্ড পেতে পারেন শুধুমাত্র একটা বাগ বাউন্টি প্রোগ্রাম থেকে, মানে একটা যদি বাউন্টি পান। সো বাগ বাউন্টি প্রোগ্রাম নিয়ে যদি আমরা ডিসকাশন করি, আমাদের HackerOne.com নামে একটা প্ল্যাটফর্ম আছে। আপনারা নিজেরাই গুগলে যে HackerOne নিয়ে রিসার্চ করতে পারেন, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার এখানে বলতে গেলে যত বড় বড় কোম্পানি আছে তারা সবাই HackerOne এই প্ল্যাটফর্মের মধ্যে তাদের প্রোগ্রামগুলো আর কি লঞ্চ করে। তো এখানে ছোট বড় অনেক কোম্পানি তাদের প্রোগ্রাম লঞ্চ করেছে, বাগবাউন্টি প্রোগ্রাম। তো ফার্স্ট যে প্রোগ্রামটা আমরা দেখছি যে কলেসিয়া গ্রুপ, তারা একটা বাগবাউন্টি প্রোগ্রাম লঞ্চ করেছে। তারা বলতেছে তাদের প্রোগ্রাম থেকে, মানে তাদের সিস্টেম থেকে আপনি যদি কোনো একটা সিকিউরিটি ইস্যু বের করতে পারেন, একটা সিকিউরিটি প্রবলেম বের করতে পারেন, তাহলে তারা আপনাকে $7K প্লাস দিবে আর কি, একটা ভালনারেবিলিটিসের জন্য। এটা নট অনলি পুরো সিস্টেম আপনি হ্যাক করতে হবে বা পুরো সিস্টেম আপনার টেস্টিং করতে হবে এমন না। জাস্ট ছোট তাদের পুরো সিস্টেম থেকে যদি একটা একটা কোডিং এর একটা লাইনও যদি ভুল বের করতে পারেন, তার জন্য আপনাকে $7K প্লাস দিবে। তারপর নিউ এগ নামে একটা কোম্পানি আছে, তারা আপ টু $5K প্লাস আপনাকে পেমেন্ট করবে। তারপর ডেরাইভ.কম, তারা $100 থেকে শুরু করে $5K পর্যন্ত। And আরো বড় বড় মানে রিওয়ার্ডের পরিমাণও আছে অনেক কোম্পানির। যেমন ওয়ান পাসওয়ার্ড, এটা একটা মানে পাসওয়ার্ড এনক্রিপশন কোম্পানি। তারা $50 থেকে শুরু করে $30K পর্যন্ত পেমেন্ট করবে আপনি যদি তাদের কোম্পানিতে একটা ছোট্ট সিকিউরিটি ইস্যু বের করে দিতে পারেন। সো 30K মানে বুঝতেছেন, আপনি জাস্ট একটা ভালনারেবিলিটি বের করতেছেন, এর জন্য আপনাকে $30K প্লাস দিবে। সো আপনারা যখন কোনো একটা সিস্টেম টেস্টিং করবেন, তখন তো জাস্ট একটা ভালনারেবিলিটিস বের করার জন্য টেস্টিং করবেন না। আমরা আপনাদের এমনভাবেই এক্সপার্ট বানাবো যাতে আপনার একটা সিস্টেম টেস্টিং করে অ্যাটলিস্ট 10 to 15 ভালনারেবিলিটিস বের করতে পারেন। অ্যান্ড আমরা অনেকগুলো মেথড ইউজ করবো। আমরা যে পেনিট্রেশন টেস্টিং শেখাবো আপনাদের, অটোমেশন, ম্যানুয়াল, সেমি অটোমেশন, অনেকগুলো মেথড শেখাবো। সেগুলো ইউজ করে, অটোমেশন মেথড ইউজ করলে তো অনেক ভালনারেবিলিটি বের করবেনই, পাশাপাশি ম্যানুয়াল টেস্টিং করেও অনেকগুলো ভালনারেবিলিটি বের করবেন। সো এদের সিস্টেমে আপনি যদি টেস্টিং করে ধরেন 10টা ভালনারেবিলিটিস পেলেন, 10টা রিপোর্ট সাবমিট করলেন, অ্যান্ড প্রতিটা ভালনারেবিলিটিসের জন্য তারা আপনাকে 30K করে দিচ্ছে, তাহলে বুঝতেছেন তো কি পরিমাণ আর্নিং আসতে পারে। তারপর ওয়ালেট অন টেলিগ্রাম। টেলিগ্রাম তো সবাই চিনি, আমরা টেলিগ্রাম ইউজ করি। টেলিগ্রাম তাদের বাগ বাউন্টি প্রোগ্রামে $100 থেকে শুরু করে $100K পর্যন্ত আপনাকে বাউন্টি দিবে, মানে রিওয়ার্ড দিবে শুধুমাত্র একটা ভালনারেবিলিটিসের জন্য। এছাড়া আরো অনেক বড় বড় কোম্পানি আছে, এগুলো আমাদের অনেক পরিচিত কোম্পানিও আপনারা এখানে দেখলে পাবেন। সো এটা নট অনলি HackerOne.com, আরো অনেক প্ল্যাটফর্ম আছে। যেমন বাকরাউট নামে একটা প্ল্যাটফর্ম আছে, আপনারা নিজেরা রিসার্চ করেই দেখতে পারবেন। বাকরাওয়ার্ডের মধ্যে মেইনলি ইউরোপিয়ান যে সকল কোম্পানিগুলো আছে, তারা তাদের বাগ বাউন্টি প্রোগ্রাম লঞ্চ করে। এছাড়া ইন্ট্রিগিটি নামে আরেকটা কোম্পানি আছে, আপনারা ইন্ট্রিগিটিতেও যেও দেখতে পারেন। সো আপনার কাছে সেক্ষেত্রে আপনার আর্নিং অপশন কি কি থাকতেছে? লাইক আপনি একটা ফুল টাইম জব করতে পারেন সাইবার সিকিউরিটিতে, পাশাপাশি রিমোট জব করতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারেন প্রজেক্ট বেসিস, পাশাপাশি আপনি চাইলে বাগ বাউন্টি হান্টিং প্ল্যাটফর্মে প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করতে পারেন। এই বাগ বাউন্টির মতো ওপেন চ্যালেঞ্জ ওয়ার্ল্ডের আর কোনো সেক্টরে আপনি পাবেন না। লাইক আপনার একটা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাকে কিন্তু কেউ বলবে না যে ওপেন চ্যালেঞ্জ দিয়ে যে আমাদের জন্য সফটওয়্যার বানায় দাও, তাহলে একটা পেমেন্ট দিব আপনাকে। এই টাইপের কেউ বলবে না, বাট আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আপনি জাস্ট একটা ভালনারেবিলিটিস বের করেন একটা সিস্টেমের মধ্যে, আপনাকে একটা হিউজ পরিমাণ রিওয়ার্ড দিবে। সো এখন আমরা যাই আমাদের কোর্স মডিউলের মধ্যে, অ্যাকচুয়ালি আপনারা কি কি শিখতে পারবেন আমাদের এই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং কোর্সে জয়েন হয়ে। সো এটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তারা আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের ডিটেলস কোর্স মডিউলটা দেখতে পারবেন। আমাদের transphoteacademy.com ওয়েবসাইটে গেলে এখানে কোর্সের মধ্যে যে আপনারা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভিজিট করবেন, এখানে আমাদের ডিটেল কোর্স কারিকুলাম দেওয়া আছে। সো আমরা যদি আমাদের কোর্স কারিকুলামটা ওপেন করি,
ওকে, সো আমাদের কোর্সের মধ্যে টোটাল 10টা মডিউল আছে অ্যাকচুয়ালি। এই 10টা মডিউল আমরা কি কি শিখবো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এটা নিয়ে ডিসকাশন করব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিটেলস কোর্স মডিউল। অ্যান্ড আমাদের ফুল কোর্স যেই 10টা মডিউল আছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। আমাদের টোটাল 10টা মডিউল আমাদের কোর্সের মধ্যে আমরা একেবারে বেসিক থেকে শুরু করব। এখানে আমরা অনেকে আছি যে আহ, এখানে অনেকের একটা মানে সাইবার সিকিউরিটি সেক্টর একটা মিথ আছে অনেকের যে সাইবার সিকিউরিটি শিখতে হলে অনেক বেশি আইটি ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে, অনেক বেশি আইটি নলেজ থাকা লাগবে, হিউজ পরিমাণ কোডিং জানা লাগবে, ডেভেলপার হওয়া লাগবে, সফটওয়্যার বানানো লাগবে, টুলস বানানো লাগবে। মানে অনেক মিথস আছে আমাদের এদিকে। বাট এগুলো অ্যাকচুয়ালি কোনো কিছু লাগে না। আপনি যদি মনে করেন বেসিক আপনার কম্পিউটার চালানোর নলেজটা থাকে, বেসিক ইন্টারনেট নিয়ে ধারণা থাকে, তাহলে আপনি সাইবার সিকিউরিটি শেখা শুরু করতে পারেন। অ্যান্ড আমাদের কোর্সটা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শেখাবো। মানে আপনার একেবারে বেসিক ফাউন্ডেশনের জন্য যতটুকু দরকার সেগুলো আমরা একেবারে শিখিয়ে দিব। জাস্ট আপনার বেসিক কম্পিউটার নলেজটা থাকলেই হবে। তো মডিউল নাম্বার 1-এ আমরা সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন এন্ড কোর প্রিন্সিপাল নিয়ে ডিসকাশন করব। এখানে সাইবার সিকিউরিটি যে তিনটা যে মেইন সিআই ট্রায়াড থাকে, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি, এই জিনিসগুলো শিখবো। দেন থ্রেটস কি, ভালনারেবিলিটিস কি, সাইবার সিকিউরিটির মধ্যে কি কি অ্যাটাকস আছে, কি কি টাইপস আছে, হ্যাকার কি টাইপসের, মানে অল বেসিক থিংস আমরা মডিউল 1-এর মধ্যে শিখবো। দেন সেকেন্ড মডিউলে আমরা আমাদের অপারেটিং সিস্টেম, অ্যাসেট ম্যানেজমেন্ট আর সিস্টেম সিকিউরিটি নিয়ে শিখবো। সো এক্ষেত্রে আপনাদের বলে রাখি, আমরা সবাই কিন্তু অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ইউজ করি আমাদের কম্পিউটারের মধ্যে। বাট সাইবার সিকিউরিটি কাজগুলো যখন আমরা করবো, আমাদের কোর্সের মধ্যে যখন সিকিউরিটি টেস্টিং শিখবো, সেটা আমরা কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে শিখবো। উইন্ডোজেরও কাজ আছে, আমরা উইন্ডোজ দিয়েও কিছুটা সিকিউরিটি শিখবো, পাশাপাশি কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইউজ করা শিখবো। তো আপনাদের সবারই কোর্সের শুরুতে আমরা লিনাক্স কিভাবে ইউজ করা লাগে সেটা শিখিয়ে নিব। বেসিক লিনাক্স শিখাবো, তারপর বেসিক ব্যাশ ব্যাশ স্ক্রিপ্টিং, এগুলো শিখাবো। তো মডিউল 2-তে আমরা টোটালি কালি লিনাক্স ইনস্টলেশন, কালি লিনাক্স ইউজ করে কিভাবে সিস্টেম সিকিউরিটি দেওয়া যায়, অপারেটিং সিস্টেম সিকিউরিটি, এগুলো দেখবো। তারপর মডিউল 3-তে আমাদের রয়েছে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি। আপনি যদি সাইবার সিকিউরিটি সেক্টরে এক্সপার্ট হতে চান, আপনার কিছু জিনিসের মধ্যে আপনার জানা লাগবে। লাইক আপনার ওয়েবসাইট কিভাবে রান করে এটা আপনার জানা লাগবে, ওয়েবসাইট বেসিক্স। দেন নেটওয়ার্কিং কিভাবে কাজ করে এগুলো জানা লাগবে। তো এই ক্ষেত্রে অনেক কোর্সের মধ্যে থাকে কি, তারা নেটওয়ার্কিং বা ওয়েবসাইটের বেসিক এগুলো শেখায় না। যার কারণে অনেক স্টুডেন্টরা বুঝতে পারে না যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছি, বিকজ এই নলেজগুলো আপনার থাকা লাগবে। সো আমাদের কোর্স মডিউলের মধ্যে এই বেসিক জিনিসগুলো আছে, যে নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস, এখানে আপনাদের নেটওয়ার্ক কিভাবে কাজ করে, কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট কিভাবে কাজ করে, এই জিনিসগুলো শেখানো হবে। এখানে আপনাকে ওএসআই মডেল, টিসিপি/আইপি মডেল, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, ফায়ারওয়াল, ভিপিএন, এই সকল জিনিস কিভাবে কাজ করে এগুলো দেখানো হবে। তারপর নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে একটা সিস্টেমের মধ্যে যে নেটওয়ার্কটা থাকে এটা আপনি কিভাবে টেস্টিং করবেন এটা আপনাকে শেখানো হবে। সো মেইনলি আপনারা যখন জব করতে যাবেন একটা একটা কোম্পানিতে, তখন আপনার কি কি কাজগুলো করা লাগবে। সো প্রতিটা কোম্পানির একটা করে ওয়েবসাইট আছে, তাদের সার্ভার আছে, তাদের নেটওয়ার্ক সিস্টেম আছে, তো অ্যাপ্লিকেশন আছে। এই জিনিসগুলোই তো আপনার সিকিউরিটি দেওয়া লাগবে, এই জিনিসগুলো টেস্টিং করা লাগবে। আপনার ওয়েবসাইট টেস্টিং করা লাগবে, সার্ভার টেস্টিং করা লাগবে, নেটওয়ার্ক সিস্টেম টেস্টিং করা লাগবে, অ্যাপ্লিকেশন টেস্টিং করা লাগবে। সো আমাদের কোর্সের মধ্যে আমরা এগুলোই শিখাবো। সো মডিউল 3-তে নেটওয়ার্ক সিকিউরিটি, নেটওয়ার্ক টেস্টিং শেখানো হবে। তারপর মডিউল 4-এ যে রেড টিম অপারেশন বা অফেন্সিভ সিকিউরিটির ট্যাকটিক্সগুলো শেখানো হবে। তো যেটা আপনাদের শুরুতে বলেছিলাম যে সাইবার সিকিউরিটি কিন্তু অনেক বড় একটা ডোমেইন, এর মধ্যে অনেক কিছু আছে, ওয়েবসাইট আছে, নেটওয়ার্ক আছে, অফেন্সিভ সিকিউরিটি আছে, ডিফেন্সিভ সিকিউরিটি আছে। তো মেইনলি সাইবার সিকিউরিটি জবগুলোকে আর কি দুইটা সেক্টরে ভাগ করা হয়, একটা হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি, একটা হচ্ছে ডিফেন্সিভ সিকিউরিটি। যারা অফেন্সিভ অফেন্সিভ সিকিউরিটি সেক্টরে কাজ করে তাদের বলা হয় রেড টিমার, আর যারা ডিফেন্সিভ সেক্টরে কাজ করে তাদেরকে বলা হয় ব্লু টিমার। সো রেড টিম অ্যান্ড ব্লু টিম নিয়ে যদি আপনাদের বলি, ইটস লাইক এ মিলিটারি ট্রেনিং। আপনারা যারা আর কি মিলিটারি ট্রেনিং দেখেছেন, আর্মিরা যখন ট্রেনিং করে তখন কিন্তু তাদের দুইটা টিম থাকে। একটা টিম টিম জাস্ট অ্যাটাকিং করে, আর একটা টিম ডিফেন্স করে, যে তাদের নিজেদের স্কিলগুলো দেখার জন্য তাদের অ্যাটাকিং স্কিল কেমন আর আরেক টিমের ডিফেন্সিভ স্কিল কেমন। ঠিক তেমনই সাইবার সিকিউরিটি সেক্টরে দুইটা টিম আছে, একটাকে বলা হয় রেড টিম, যারা জাস্ট অ্যাটাকিং করবে, মানে আপনি নিজেই নিজের সিস্টেমটাকে অ্যাটাক করতেছেন। কেন অ্যাটাক করতেছেন? কারণ আপনার দরকার ভালনারেবিলিটিস বের করা, যেটা থ্রুতে হ্যাকাররা হ্যাক করতে পারে। একজন হ্যাকার হ্যাক করার আগে আপনি নিজেই সিস্টেমের ভালনারেবিলিটিসটা বের করে ওটা ফিক্স করে দিলেন, এটা হবে আপনার কাজ। এটা হচ্ছে রেড টিমার, যাদেরকে আমরা বলা হয় অফেন্সিভ সিকিউরিটি এক্সপার্ট। আর ডিফেন্সিভ সিকিউরিটি কারা কাজ করে, তারা হচ্ছে ডিফেন্স করে। লাইক একটা সিস্টেমের মধ্যে যখন কোনো একজন হ্যাকার অ্যাটাক করে, তখন ওটাকে কিভাবে ডিফেন্ড করা যায়,
বা ভাইরাস ম্যালওয়্যার অ্যাটাক থেকে কিভাবে ডিফেন্স করবে। সো বর্তমানে কিছু কমন সাইবার অ্যাটাক আছে, যেমন ফিশিং অ্যাটাক, তারপর ডিডোস অ্যাটাক, ভাইরাস ম্যালওয়্যার অ্যাটাক। এগুলো কিন্তু খুবই কমন, আমরা অনেকে কম বেশি হয়তো নাম শুনেছি, অনেকে শুনিনি। সো এই সকল জিনিসগুলো কিন্তু ডিফেন্ড করার জন্য ব্লু টিম মেম্বার্স আছে, যারা জাস্ট ডিফেন্স করে। সো জব সেক্টরে, অফেন্সিভ সেক্টরে জব যেমন ডিমান্ড আছে, তেমন ডিফেন্সিভ সেক্টরেরও জব ডিমান্ড আছে। সো আমাদের কোর্সের মধ্যে আমরা দুইটা সেক্টরই ইনক্লুড করেছি। আপনাকে একটা সিস্টেম টেস্টিং করা শেখানো হবে, অ্যাটাক করা শেখানো হবে, হ্যাক করা শেখানো হবে। হ্যাকিং মিনস আবার ইলিগাল না, মানে এথিক্যালি হ্যাকিং শেখানো হবে। আপনার একটা সিস্টেমে পারমিশন নিয়ে আপনি টেস্টিং করবেন, ওটার মধ্যে কি কি ভালনারেবিলিটিস আছে বের করবেন, তারপর ওটা রিপোর্ট সাবমিট করবেন, এগুলো আমরা শেখাবো। সো ডিফেন্সিভ সেক্টরে যেই কাজগুলো লাগে, আপনি একটা সিস্টেম কিভাবে সিকিউরিটি দিবেন, কিভাবে ফায়ারওয়াল সেট আপ, তারপর সিম সিম ম্যানেজমেন্ট, তারপর স্প্লাঙ্ক, ওয়াজু, এই সকল ফ্রেমওয়ার্ক আমরা শিখবো। তারপর সিকিউরিটি মনিটরিং করব, ডিজিটাল ফরেনসিক্স এর কিছু কাজ আছে, এগুলো আমরা শিখবো। সো রেড টিমিং, ব্লু টিমিং দুটোই আমরা শিখবো। আর রেড টিমিং এর মধ্যে ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং আমরা শিখবো। যেমন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এর মধ্যে ওসাপ টপ 10 ভালনারেবিলিটিস আছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো কোম্পানিতে জব নিতে চান, তারা আপনাকে ইন্টারভিউতে ফার্স্ট জিজ্ঞেস করবে যে আপনি ওসাপ টপ 10 ভালনারেবিলিটি টেস্টিং পারেন কিনা। সো এটা আপনার শেখা লাগবে। ওসাপ হচ্ছে একটা অর্গানাইজেশন যারা মেইনলি আপনার ওয়েবসাইট সিকিউরিটি নিয়ে রিসার্চ করে। সো বর্তমানে আপনার ওয়েবসাইট সিকিউরিটিটারই ডিমান্ড বেশি, বিকজ সব কোম্পানির কিন্তু একটা করে ওয়েবসাইট আছে, তাদের ওয়েব অ্যাপ্লিকেশন আছে, সবাই তাদের বিজনেস কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে রান করে। সো ওয়েবসাইটের মধ্যে কিন্তু হ্যাকাররা বেশি অ্যাটাক করে, বিকজ এটাই বেশি ভালনারেবল হয়ে থাকে। সো তেমনই, ঠিক সেই কারণে জব সেক্টরেও ওয়েবসাইট সিকিউরিটি ডিমান্ডও বেশি। তো সেই কারণে আমরা ওয়েবসাইটটা বেশি ফোকাস দিব। ওয়েবসাইটের মধ্যে যে টপ 10টা ভালনারেবিলিটিস আছে, সেগুলো কিভাবে টেস্টিং করবেন, কিভাবে সিকিউরিটি দিবেন, এগুলো শেখানো হবে। যার মধ্যে কিছু মোস্ট ডেঞ্জারাস ভালনারেবিলিটিস আছে, যেমন এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং, লোকাল ফাইল ইনক্লুশন, এলএফআই, তারপর আরএফআই, এক্সএক্সি, অনেক টাইপ অফ অ্যাটাক আছে। এগুলো এখন বললে হয়তো বুঝবেন না। তারপরে অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমরা কি কি শিখবো, বা কি কি টুলস ফ্রেমওয়ার্ক ইউজ করব। এক্ষেত্রে আমরা ওয়েবসাইট টেস্টিং এর ক্ষেত্রে আমরা বার্পসুট টুলসটা বেশি ইউজ করব। পাশাপাশি ডার্প, নিক্তো, নিকলি, নেসুস, এই টাইপের টুলস ইউজ করব। পেনিট্রেশন টেস্টিং এর জন্য অ্যাকোনেটিক্স, মেটাসপ্লয়েট, তারপর নেসুস, এই টুলসগুলো ইউজ করব। তারপর ডিফেন্সিভ সিকিউরিটিতে আমরা কি কি ইউজ করব, ডিফেন্সিভ সিকিউরিটিতে মেইনলি স্প্লাঙ্ক, তারপর ওয়াজো, তারপর ডিজিটাল ফরেনসিক্সে কিছু টুলস আছে, ডেটা রিকভারি শিখবো, এগুলো আমরা ইউজ করব। অ্যান্ড জেনারেটিভ এআই ইউজ করে বা এআই ইউজ করে আমরা কিভাবে ইজিলি এই টুলসগুলা মানে কাজ করব, এগুলো আপনাদের দেখানো হবে। সো আমাদের মডিউল 5 শেষ করার পর আমরা যখন মডিউল 6-এ যাব, তখন আমরা আর কি জেনারেটিভ এআই এন্টার করব। তখন আপনাদের এআই ইউজ করে কিভাবে ইজিলি এই কাজগুলো করা হয়, এগুলো আপনাদের শেখানো হবে। এক্ষেত্রে আমরা লাইক চ্যাট জিপিটি ইউজ করব। চ্যাট জিপিটির মধ্যে কিছু আহ, কিছু এক্সট্রা মডিউল আছে, লাইক হ্যাকার জিপিটি আছে, এথিক্যাল হ্যাকার জিপিটি আছে। এগুলো ইউজ করে আমরা কিভাবে সাইবার সিকিউরিটি টাস্কগুলো ইজিলি করতে পারবো। দেন বর্তমানে পেন টেস্টার জিপিটি নামে একটা জিপিটি আছে, এটা অনেক বেশি ইউজফুল সাইবার সিকিউরিটি সেক্টরে। এটা আপনাদের শেখানো হবে। সো জেনারেটিভ এআই ইন সাইবার সিকিউরিটি সেক্টর, এটা হচ্ছে আমাদের মডিউল 6। তারপর মডিউল 7-এ আমরা টোটালি ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটিতে ফোকাস করব, বিকজ এটার কাজই বেশি। এক্ষেত্রে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি মনে মনে করেন একবার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো। এক্ষেত্রে অটোমেশন টেস্টিং, ম্যানুয়াল টেস্টিং দুইটাই আপনাদের শেখানো হবে। তারপর বাগ বাউন্টি হান্টিং কিভাবে করবেন, কিভাবে বাগ বাউন্টি প্রোগ্রামগুলোয় পার্টিসিপেট করবেন, এগুলোও শেখানো হবে। দেন মডিউল 8-এ যে আমরা সিটিএফ বা ক্যাপচার দ্য ফ্ল্যাগ, এই সেক্টর এন্টার করব। সো সিটিএফ না একটু বলে নিই। সিটিএফ হচ্ছে এক ধরনের সাইবার সিকিউরিটি কম্পিটিশন। এটা ওয়ার্ল্ড ওয়াইড, মানে সব কান্ট্রিতে এই কম্পিটিশনগুলো হয়। বিশেষ করে অনেক কান্ট্রিতে গভর্নমেন্ট থেকে এই কম্পিটিশনগুলো অর্গানাইজ করে, আবার বড় বড় আইটি কোম্পানিরাও এই কম্পিটিশন অর্গানাইজ করে। যেহেতু সাইবার সিকিউরিটি একটা টেকনিক্যাল ফিল্ড, আপনি যদি জব নিতে চান, জাস্ট অনলি মানে ইন্টারভিউর মাধ্যমে আপনাকে কেউ জাজ করতে পারবে না যে আপনি অ্যাকচুয়ালি এক্সপার্ট কিনা। বা আপনার নিজের যদি কোম্পানি থাকে, আপনি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করবেন, আপনি জাস্ট তার ইন্টারভিউ নিয়ে কিন্তু তাকে মনে করেন বুঝতে পারবেন না সে অ্যাকচুয়ালি এক্সপার্ট কিনা। সো এই জন্য আপনার বড় বড় কোম্পানিরা কি করেছে, যে সিটিএফ কম্পিটিশন আর কি বের করেছে, এক ধরনের কম্পিটিশন যেটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই পার্টিসিপেট করতে পারে। এখান থেকে লাইক টিম ওয়াইজ পার্টিসিপেট করতে পারেন আপনি, বা ইন্ডিভিজুয়ালও পার্টিসিপেট করা যায়। এখানে আবার র্যাঙ্ক হয়, মানে আপনাকে সাইবার সিকিউরিটি কিছু চ্যালেঞ্জ দিবে এই কম্পিটিশন গুলাতে। লাইক 15 থেকে 20টা চ্যালেঞ্জ দিল, এক্ষেত্রে আপনি যতগুলো চ্যালেঞ্জ সলভ করতে পারেন, আপনাকে তত
বেশি পয়েন্ট দিবে অ্যান্ড শেষে একটা র্যাঙ্কিং হবে। এক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি থাকে, লাইক আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে বলবে এটা টেস্টিং করে কোনো ভালনারেবিলিটিস বের করতে, বা একটা সফটওয়্যার দিয়ে বলবে এটা হ্যাক করতে, এই টাইপের চ্যালেঞ্জ থাকে আর কি। আপনি চ্যালেঞ্জগুলো সলভ করতে পারলে আপনার একটা র্যাঙ্কিং হবে। তো এই ক্ষেত্রে যারা কি টপ র্যাঙ্ক করে কম্পিটিশন গুলায়, ওইখান থেকেই দেখা যায় তাদের জব হয়ে যায়। মানে টপ র্যাঙ্ক করলে ওইখান থেকে অনেকে জবে হায়ার করে থাকে। যেটা বললাম যে সিটিএফ কম্পিটিশন গুলো অর্গানাইজ করে বড় বড় আইটি কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, তারপর বিভিন্ন সাইবার সিকিউরিটির অর্গানাইজেশন এগুলো অর্গানাইজ করে। তো সেখানে আপনি যদি ভালো পজিশন করতে পারেন, আপনার ওইখান থেকেই জব হয়ে যাবে ডিরেক্ট, তার আপনারা কোনো কিছু চেক করবে না, বিকজ আপনি তো এটা মানে প্র্যাকটিক্যালি এই চ্যালেঞ্জগুলো সলভ করে আপনি এই র্যাঙ্কিং করেছেন। সো এটা তো আপনাদের একটু শেখানো হবে কিভাবে সিটিএফ চ্যালেঞ্জগুলো সলভ করবেন, সিটিএফ কম্পিটিশনগুলো পার্টিসিপেট করবেন। দেন মডিউল 9-এ আমরা ওসাইন্টে এন্টার করব। ওসাইন্ট মিনস সাইবার সিকিউরিটি ইনভেস্টিগেশন। লাইক কোনো একটা সিস্টেম যখন কোনো একজন হ্যাকার হ্যাক করার আগে ওই সিস্টেমটা সম্পর্কে তার কিন্তু ইনফরমেশন জানা লাগে। মানে একটা সিস্টেম কিভাবে রান করতেছে এটা যদি আপনি না জানেন, ওই সিস্টেমটা আপনি কখনোই টেস্টিং করতে পারবেন না। লাইক আপনি একটা ওয়েবসাইট টেস্টিং করতেছেন, এখন ওয়েবসাইটটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বানানো হয়েছে, এটার মধ্যে কি কি অ্যাপ্লিকেশন রান হচ্ছে, কি কি সার্ভিস রান হচ্ছে, এগুলো সম্পর্কে আপনার জানা লাগবে। সো এটাকে বলা হয় ওসাইন্ট। ওসাইন্ট মিনস ওপেন সোর্স ইন্টেলিজেন্স। লাইক একটা কোম্পানি বা একটা ওয়েবসাইট সম্পর্কে হিডেন ইনফরমেশন বের করার যে টেকনিক, এগুলো আপনাদের শেখানো হবে। সেখানে আমরা কিছু ওসাইন্ট টেকনিক শিখবো, লাইক ডোমেইন ডিএনএস, হুইস ইনভেস্টিগেশন, তারপর ইউজার নেম, ফোন নাম্বার ট্রেসিং, এগুলো কয়েকটা শিখবো আপনাদের। দেন গুগল ওয়ার্কিং মেথড শেখানো হবে। সো এটা হচ্ছে মডিউল 9। তারপর আমরা মডিউল 10-এ এন্টার করবো আমাদের কোর্সে, যেখানে আপনাদের মেইনলি ক্যারিয়ার প্রিপারেশন দেওয়ানো হবে। সো মডিউল 10-এর মধ্যে মেইনলি আপনাদের ইন্টার্নশিপ প্রসেসটা আসে আপনাদের। আহ, মানে আমাদের সাথে তো 5 মান্থের কোর্স করবেন, 5 মান্থে 40 ক্লাস, 40 থেকে বেশিও ক্লাস হতে পারে। 40টা ক্লাস শেষে আপনাদের ইন্টার্নশিপ অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ানো হবে, যেখানে মেইনলি একটা জবে যখন আপনি অ্যাপ্লাই করবেন, সেখানে ইন্টারভিউতে আপনি যেই কোশ্চেনগুলো ফেস করবেন এগুলো আপনাদের শেখানো হবে, কিভাবে অ্যান্সার দেওয়া লাগে, কিভাবে ইন্টারভিউ কোশ্চেনগুলো মানে প্রফেশনাল অ্যান্সার দিবেন। পাশাপাশি ইন্টারভিউতে অনেক টাস্ক দেয় আপনাদের, যে বিভিন্ন চ্যালেঞ্জ দিতে পারে যেটা সলভ করে দেখাতে, সেগুলো আপনাদের শেখানো হবে। তারপর আমাদের এখানে ইন্টার্নশিপের একটা সেশন আছে, যেখানে আপনাদের 1 মান্থের ইন্টার্নশিপ হবে, যেখানে আপনাদের কিছু রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট দিব, যেগুলো সলভ করার মাধ্যমে আপনারা রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সটা পাবেন। যখন জব সেক্টরে যে কাজগুলো করবেন সেই কাজগুলো আপনাদের দেওয়া হবে করার জন্য। তো ইন্টার্নশিপ অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশন এটা শেষ হওয়ার পর আমাদের জব প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিম আছে, যারা মেইনলি আপনাদের হয়ে জব মার্কেটিং করবে। আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট বিল্ড করে দিবে, আপনাদের জন্য রেজুমে বিল্ড করে দিবে, আপনাদের হয়ে জবে অ্যাপ্লাই করবে। আপনারা শুধু ডিরেক্ট ইন্টারভিউতে পার্টিসিপেট করবেন, আর কিছু করা লাগবে না। বাকিটা আমাদের টিমই আপনাদের হয়ে অ্যাপ্লাই করে দিবে। তো এগুলো সবকিছুর প্রিপারেশন আপনাদের দেওয়া হবে আমাদের কোর্সের মধ্যেই। তো এই হচ্ছে আমাদের একেবারে 10টা মডিউল। এখানে আপনাদের একেবারে যেমন সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের শেখানো হবে। এখানে কোনো কিছুর আর কি কমতি থাকবে না আপনাদের শেখানোর। তো এই ছিল আমাদের কোর্স মডিউল। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, আমাদের স্লাইডের মধ্যেও কিছু ইনফরমেশন আছে। সো আমি দিহানকে রিকোয়েস্ট করব আপনি স্লাইডটি একটু শেয়ার করেন। জি জি ভাই, আমি করছি। ওকে। ওকে ভাই, দেখা যাচ্ছে। ইয়েস, দেখা যাচ্ছে। আপনি নেক্সট স্লাইডে যান। ওকে। হোয়াই চুজ সাইবার সিকিউরিটি, এগুলো নিয়ে ডিসকাশন করে ফেলছি আমরা, সাইবার সিকিউরিটি কেন আহ, আপনারা হ্যাঁ হ্যাঁ। শিখবেন। নেক্সট স্লাইডে যান। মার্কেট হ্যাঁ, অ্যানালাইসিস জব এটাও মোটাম। অপরচুনিটি। হ্যাঁ, হুম হুম। জব অপরচুনিটিস নিয়ে তো ডিসকাশন করেছি, পাশাপাশি সাইবার সিকিউরিটি জবের মধ্যে মানে সাইবার সিকিউরিটি তো অনেক বড় একটা ডোমেন, এর মধ্যে অনেকগুলো রোলস আছে। সো আপনার কোন কোন রুলসে, মানে আমাদের কোর্সটা কমপ্লিট করার পর আপনার কোন কোন রুলসে অ্যাপ্লাই করতে পারবেন, এটা অনেকে জানা দরকার। সো আপনি একেবারে বিগিনার রোল থেকে শুরু করে জুনিয়র লেভেল থেকে শুরু করে এক্সপার্ট লেভেল রোলও অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে বিগিনার রোল কি কি থাকে, লাইক ইন্টার্ন। আপনি যদি চান, আপনার যদি মনে হয় যে সাইবার সিকিউরিটিতে আপনার এনাফ স্কিল নেই, আপনি কোনো একটা কোম্পানিতে ইন্টার্নশিপ নিতে চান, লাইক এখানে অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টস আছে যারা আর কি ইন্টার্ন নিতে চায়। সো আপনার যে কোনো ইন্টার্ন নিতে পারেন। পাশাপাশি ইনফরমেশন সিকিউরিটি ট্রেনি, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা সিকিউরিটি অপারেশন অ্যাসিস্ট্যান্ট, এগুলো হচ্ছে মানে এন্ট্রি লেভেল পজিশন। আর মিডিয়াম লেভেল পজিশনের মধ্যে আছে জুনিয়র পেনিট্রেশন টেস্টার, এথিক্যাল হ্যাকার, অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যানালিস্ট, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যানালিস্ট। এই পজিশনগুলো নিয়ে আপনারা নিজেরা যদি রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন যে কি পরিমাণ মানে জব আছে।
দেন ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টার, অ্যাপ্লিকেশন সিকিউরিটি রিসার্চার, দেন সাইবার সিকিউরিটি ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রেড টিম ট্রেনি, ব্লু টিম এক্সপার্ট, ওসাইন ইনভেস্টিগেটর। মানে আপনার সাইবার সিকিউরিটির মধ্যে যত জব পজিশন আছে আপনি ম্যাক্সিমাম গুলোতে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের কোর্সটা কমপ্লিট করার পর। সো নেক্সট স্লাইডে যান। ওকে, সো এখন আসি আমাদের কোর্সে জয়েন করার জন্য রিকোয়ারমেন্ট গুলা কি কি। সো এখানে আমাদের অনেক সাইবার সিকিউরিটি সেক্টর একটা মিথ থাকে, যেটা আপনাদের বলেছিলাম যে অনেকে এই টাইপের ইনফরমেশন শেয়ার করে যে আপনার হিউজ পরিমাণ আইটি নলেজ লাগবে, হিউজ পরিমাণ প্রোগ্রামিং জানা লাগবে, সি সি প্লাস প্লাস, পাইথন, ব্যাশ, মানে অনেক প্রোগ্রামিং স্ক্রিপ্টিং জানা লাগবে। বাট অ্যাকচুয়ালি এত কিছু জানা লাগে না। আপনার কোনো রকমের কোডিং এক্সপিরিয়েন্স লাগবে না, বাট কিছুটা কোডিং জানা লাগবে। দ্যাটস অ্যাকচুয়ালি ট্রু যে আপনার নিজের কোনো কোডিং করা লাগবে না, নিজের কোনো প্রোগ্রামিং করা লাগবে না। বাট আপনি যখন আপনার সামনে যদি 10 লাইনের কোড দেওয়া হয়, আপনি যদি 10 লাইনের কোডটা দেখে বুঝতে পারেন ওটার মধ্যে কি কাজ করতেছে, একটা প্রোগ্রাম দেখে যাতে বুঝতে পারেন ওই প্রোগ্রামটার মধ্যে কি কাজ করতেছে, দ্যাটস এনাফ। আপনার নিজে থেকে কোনো প্রোগ্রাম লেখা লাগবে না। বর্তমানে এআই আসার কারণে এআই এর মাধ্যমে কিন্তু সব কিছু করা যায়। আপনি যদি এআই, যেটা সবচেয়ে বেশি পপুলার বর্তমানে, চ্যাট জিপিটি আছে, আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে একটা সফটওয়্যারের জন্য কোড লিখে দিতে বা একটা ওয়েবসাইটের জন্য কোড লিখে দিতে, সে কিন্তু মানে ছোট বড় কোড লিখে দেয়, সবকিছু কোড লিখে দেয়। And এটা এআই গুলা ইন ফিউচার আগামী 5 থেকে 6 বছর পর আরো বেশি আপগ্রেড হবে। তখন দেখা যাবে কোনো ওয়েব ডেভেলপারেরও দরকার হবে না। ইঞ্জিনিয়ার ডেভেলপার যারা আছে তাদের জবটা আর কি রিপ্লেস হয়ে যেতে পারে। তো আপনি এআই ইউজ করে যে কোনো রকমের কোডিং করতে পারেন। সেক্ষেত্রে আপনার নিজের কোনো কোডিং করা লাগবে না। অ্যান্ড আমরা আমাদের কোর্সে যেহেতু জেনারেটিভ এআই ইউজ করবো, এআই ইউজ করে কিভাবে সাইবার সিকিউরিটি টাস্কগুলো করা যায়, এগুলো আপনাদের খুব ভালোভাবেই শেখানো হবে। সো আপনাদের যেটা দরকার যে মনে করেন একটা কোড দেখে বা একটা প্রোগ্রাম দেখে যাতে আপনারা বুঝতে পারেন ওটা কি কাজ করতেছে, এতটুকু এনাফ। আর এইটা আমরা আপনাদের কোর্সের মধ্যেই শিখিয়ে দিব। আমাদের কোর্সের মধ্যে যখন লাইক আমরা ওয়েবসাইট টেস্টিং পার্টে যাব, ওয়েবসাইট কিভাবে কাজ করে, ওয়েবসাইটে কিছু বেসিক ল্যাঙ্গুয়েজ যেমন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এগুলো আপনাদের বেসিক শিখিয়ে দিব আমরা, যাতে আপনারা নিজেরাই একটা কোড দেখে বা প্রোগ্রাম দেখে বুঝতে পারেন এটার মধ্যে কি হচ্ছে বা কিভাবে কাজ করতেছে। সো আপনাদের নিজেদের কোনো রকম কোডিং এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে, কোডিং এর যা লাগে আমরা আপনাদের শিখিয়ে দিব। তারপর আপনার মিনিমাম হাই স্কুল ডিপ্লোমা থাকলে এনাফ। আপনার বেসিক কম্পিউটার নলেজ অ্যাটলিস্ট লাগবে। আপনি মানে কম্পিউটার অ্যাটলিস্ট আপনার চালানো জানা লাগবে ভাই। কম্পিউটার চালাতে না পারলে বা ইন্টারনেট কিভাবে কাজ করে এগুলো যদি না জানে, তাহলে সেটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। লাইক আপনার অ্যাটলিস্ট মনে করেন 1 ইয়ার বা 6 মান্থ ধরে আপনি কম্পিউটার ইউজ করতেছেন, এটা আপনার জানা লাগবে। দেন আপনার আইটি ব্যাকগ্রাউন্ড না হলেও হবে। যদি আইটি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে এটা প্লাস পয়েন্ট, দ্যাটস গুড। বাট আইটি ব্যাকগ্রাউন্ড না হলেও চলবে, আপনি নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকেও আপনি এই কোর্স করতে পারবেন আমাদের সাথে। মানে আমাদের যে কোর্সগুলো ইতিমধ্যে করতেছে, স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আছে যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে কোর্স করতেছে and তারা ভালো ভালো পজিশনে ইতিমধ্যে চলে গেছে। অ্যান্ড কোনো রকমের এজ রেস্ট্রিকশন নাই, যে কেউ এই কোর্সটা করতে পারবে। বাট যেটা মানে এগুলো তো হচ্ছে কোর্সের রিকোয়ারমেন্ট, বাট অ্যাজ ইনস্ট্রাক্টর আমার দিক থেকে কি রিকোয়ারমেন্ট থাকবে আপনাদের প্রতি। সো আমাদের উইকে 2 ঘন্টা করে ক্লাস, দুইটা ক্লাস থাকবে উইকে, 2 দিন 2 ঘন্টা করে 4 ঘন্টা ক্লাস। যে ক্লাসগুলো হবে আমাদের প্রতিটা ক্লাসে কিন্তু প্র্যাকটিক্যাল, আমাদের কোনো থিওরিটিক্যাল ক্লাস নেই। সো অনেকের মানে কনফিউশন থাকতে পারে যে আমরা কি শুধুমাত্র থিওরি জিনিস স্লাইড দেখে দেখে বুঝিয়েই শেষ করে দিব, না। আমরা প্রতিটা জিনিস প্র্যাকটিক্যালি করে করে দেখবো। আমাদের যে কোর্স মডিউলগুলো দেখালাম, ওয়েবসাইট টেস্টিং, যখন ওয়েবসাইট টেস্টিং এর মডিউলে যাব, পুরো একটা ওয়েবসাইট আপনাদের লাইভ টেস্টিং করে দেখানো হবে, পাশাপাশি আপনাদেরও টাস্ক দেওয়া হবে যে এই ওয়েবসাইটটা আপনার টেস্ট করে রিপোর্ট দেন আমাদের। একটা অ্যাপ্লিকেশন আপনাদের দেওয়া হবে, ওটা টেস্টিং করে আপনাদের রিপোর্ট দেওয়া লাগবে। পাশাপাশি অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমি নিজে টেস্টিং করে দেখাবো লাইভ ক্লাসে। সো আমাদের ক্লাস, আমাদের কোর্সটা 90% প্র্যাকটিক্যাল, সবকিছু প্র্যাকটিক্যালি করা হবে। সো প্র্যাকটিক্যাল জিনিস আপনাদের নিজেদের একটু প্র্যাকটিস করা লাগবে। সো উইকে 2 দিন তো ক্লাস হবে, 2 ডেজ ক্লাস হবে। এই 2 ডেজের পাশাপাশি আরো 2 ডেজ আপনাদের টাইম বের করা লাগবে, যেই 2 ডেজে আপনারা প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড বাকি 2 ডেজে আপনারা 3 আওয়ার্স করে, 6 আওয়ার্স অ্যাটলিস্ট উইকে আপনাদের টাইম হাতে রাখা লাগবে, যে 6 আওয়ার্স আপনারা প্র্যাকটিস করতে পারেন। 4 আওয়ার্স তো উইকে আপনাদের ক্লাস থাকতেছে, 4 আওয়ার্স বাদে আরো 6 আওয়ার্স আপনাদের বের করা লাগবে, এনি টাইম আপনারা বের করেন, যেটা আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে টোটাল 10 আওয়ার্স যদি আপনারা একটা উইকের মধ্যে দিতে পারেন আমাদের, তাহলে এতটুকু এনাফ এক্সপার্ট হওয়ার জন্য, আমাদের কোর্স করার জন্য।
সো এটা শুরুতে বলে নিলাম। অনেকে ভাবতে পারে যে শুধু ক্লাস করে গেলেই হয়ে যাবে, ক্লাসের ভিডিও দেখলে হয়ে যাবে, এমন না। আপনাদের নিজেদেরও প্র্যাকটিস করা লাগবে একটু। বাট ক্লাস নিয়ে কোনো টেনশন নেই না, আমাদের প্রতিটা ক্লাস বিগিনার ফ্রেন্ডলি। প্রতিটা ক্লাসে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড আপনাকে ধরে ধরে বোঝানো হবে। আপনার যদি একটা লাইনও না বুঝেন, ওই লাইনটা আপনাকে ভেঙে ভেঙে 10 বার বোঝানো হবে। সো এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। সো নেক্সট স্লাইডে যেতে পারেন দিহান। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর করে সবকিছু ডিসক্রাইব করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমাদের স্টুডেন্টস মানে যারা আজকে ওয়েবিনারে অংশগ্রহণ করেছে অনেকের অনেক কোয়েশ্চেনই হয়তো বা সলভ হয়েছে। আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, সামনে তো কিউএনএ সেশন আছেই, সেখানে তারা জিজ্ঞেস করবে। সো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। সো এখানে আমাদের কিছু সাকসেস স্টোরিজ আছে। সো আমাদের বিভিন্ন বাংলাদেশি স্টুডেন্টস আছে, ফরেনার্স আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান, অনেকে আমাদের কাছ থেকে কোর্স করেছে। তো এটা তাদের আহ, কিছু কিছু অংশ আমরা সাকসেস স্টোরিজ হিসেবে তুলে ধরেছি। আফটার দ্যাট, আমাদের পেমেন্ট প্ল্যান যেটা, আমাদের হচ্ছে তিনটা পেমেন্ট প্ল্যান আছে। একটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, আর একটা হচ্ছে 2 মান্থ, এবং যে থার্ডটা ওটা হচ্ছে 4 মান্থ প্ল্যান। কেউ যদি ওয়ান টাইমে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে $2200। এবং যদি 2 মান্থের প্ল্যান করেন, সেক্ষেত্রে $1250 করে 2 মাস, $2500 পেমেন্ট করতে হবে। অ্যান্ড যদি কেউ 4 মান্থের প্ল্যানে যেতে চান, সেক্ষেত্রে $800 পার মান্থ, অর্থাৎ 4 মাসে $800 করে $3200 টোটাল পেমেন্ট করতে হবে। এবং ডিসকাউন্ট উইল বি অ্যাপ্লিকেবল ফর ফার্স্ট 5 স্টুডেন্ট, মানে যদি প্রথম পাঁচজন স্টুডেন্ট আমাদের কাছে এনরোল করবে, তাদের জন্য অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট থাকবে। সেটা আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজাররা যোগাযোগ করবে। সো নেক্সট স্লাইডে যাই আমরা। আশা করি পেমেন্ট প্ল্যানসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট স্লাইডে যাই। এখন হচ্ছে আমাদের কিউএনএ সেশন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন। আমাদের ইনস্ট্রাক্টর উপস্থিত আছে এবং আমিও আছি। আহ, যার যেটা সুইটেবল হয় আমরা সেটা সেভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, একজন একজন করে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আমি আমাদের কমেন্ট বক্সে একটা কোশ্চেন পেয়েছি, আমি এটা একটু অ্যান্সার দিচ্ছি। যে একজন জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কিউএ ব্ল্যাক বক্স টেস্টার এন্ড সাইবার সিকিউরিটি। সো আপনাদের তো পেনিট্রেশন টেস্টিং নিয়ে ডিসকাশন করলাম, একটা সিস্টেম আমরা টেস্টিং করব। সো এই টেস্টিং এর মধ্যে আবার টু টাইপস অফ টেস্টিং আছে, একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, আর একটা হলো হোয়াইট বক্স টেস্টিং। এই দুটার মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা ভাইয়া জানতে চাচ্ছেন। সো ধরেন আপনাকে একটা কোম্পানি একটা সিস্টেম টেস্ট করতে দিয়েছে, অ্যান্ড ওই সিস্টেম সম্পর্কে আপনাকে কোনো রকমের ইনফরমেশন দেয় নাই। জাস্ট ওটা লাইক আপনাকে ওয়েবসাইট টেস্ট করতে দিয়েছে, ওয়েবসাইট সম্পর্কে আপনাকে কোনো রকম ইনফরমেশন দেয় নাই, জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছে, ডোমেন নেম বা ইউআরএলটা দিয়েছে। সো সেই ক্ষেত্রে আপনার কাছে যখন কোনো ইনফরমেশন থাকবে না, আপনি সিস্টেমটা টেস্টিং করবেন, তখন সেটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। আর যদি আপনাকে মনে করেন ওয়েবসাইটের ক্রেডেনশিয়াল দিয়ে দেয়, লাইক অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস বা সোর্স কোডের অ্যাক্সেস, ওয়েবসাইটে যত সোর্স কোড আছে সব কিছু আপনার কাছে অ্যাক্সেস আছে, আপনার কাছে ফুল অ্যাক্সেস আছে, ফুল অ্যাক্সেস থাকার পর আপনি যখন ওটা টেস্টিং করবেন, তখন ওটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। আর যখন আপনার কাছে কোনো রকমের অ্যাক্সেস থাকবে না, কোনো ইনফরমেশন থাকবে না, তারপর আপনি টেস্টিং করবেন, ওটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। সো মার্কেটে ব্ল্যাক বক্স টেস্টারদেরই আর কি ডিমান্ড বেশি, কারণ ব্ল্যাক বক্স টেস্টিংটা আর কি সবাই করাতে চায়। সো আশা করি কোশ্চেন অ্যান্সারটা পেয়েছেন। আচ্ছা ভাইয়া, আমি দেখতে পাচ্ছি আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে জুলফিকার মাহমুদ ভাইয়া হ্যান্ড রেজ করেছেন। আপনার কি কোয়েশ্চেন আছে, আপনি জিজ্ঞেস করতে পারেন ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, জি, আমি ওয়ালাইকুম জানতে আসসালাম চাইছিলাম ভাইয়া। আমি জানতে চাইছিলাম যে ব্ল্যাক বক্স টেস্টার যেটা, ওইটা হচ্ছে কিউএ টেস্টার, রাইট? সো কিউএ টেস্টিং থেকে সাইবার সিকিউরিটির ডিফারেন্সটা কি? লাইক হোয়াটস দ্য ডিফারেন্স? এন্ড সাইবার সিকিউরিটি আচ্ছা আচ্ছা। হুম, কিউএ তো অনেকেই করতেছে এবং ভালো কাজ করতেছে। সো হুম। ওইটা কি এআই করতে পারে? লাইক ব্ল্যাক বক্স টেস্টিংটা কি এআই করতে পারে আর সাইবার সিকিউরিটি করতে পারে না? আচ্ছা, কিউএ আর সাইবার সিকিউরিটি অ্যাকচুয়ালি দুইটার মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি আপনি জানতে চাচ্ছেন, রাইট? সো কিউএ হচ্ছে আপনার কোয়ালিটি অ্যাসুরেন্স, মিনস লাইক একটা সিস্টেম সেটা কোয়ালিটি কিরকম। লাইক আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন, ওয়েবসাইটের মধ্যে ইউজাররা কতটা ইউজার ফ্রেন্ডলি ভাবে ইউজ করতেছে, সেটার স্পিড কেমন, বা ওইটার কোয়ালিটি কেমন, ওটা মানে ফ্রন্ট পেজ কেমন, এগুলো হচ্ছে কিউএ টেস্টিং। ওইখানে কোনো রকম ভালনারেবিলিটি টেস্টিং করা হয় না। আর ছোটখাটো কিছু করা হয় অটোমেশন টুলস ইউজ করে। অ্যান্ড কিউএ টেস্টিংটা মনে করেন এটা এআই এর মাধ্যমে রিপ্লেস হতে পারে, কিছুদিন পর রিপ্লেস হতে পারে, বাট বাট সাইবার সিকিউরিটি কোনোভাবে রিপ্লেস হবে না। এটা মানে একটা ফিউচার প্রুফ একটা ক্যারিয়ার বলতে পারেন সাইবার সিকিউরিটি। আপনি যত এআই আছে, আপনি এআই কে যদি বলেন কোনো একটা সিস্টেম হ্যাক করতে বা টেস্টিং করে দিতে, এটা পুরোপুরিভাবে কোনো সিস্টেমিক বা কোনো এআই করে দিতে পারবে না। অ্যান্ড এটা আমাদের নিজেদের টেকনিক্যাল নলেজ আর কি, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড স্কিল ইউজ করে করা লাগে। অ্যান্ড বলতে পারেন যে বর্তমানে এত এআই আসতেছে, সো
এআই কে কে সিকিউরিটি দিবে? এআই তো একটা সিস্টেম বা এআই তো একটা প্রোগ্রামিং ইউজ করে তো এআই গুলো বানানো হচ্ছে। তো এআই কেও তো সিকিউরিটি দেওয়া লাগবে, এআইও কিন্তু হ্যাক করা পসিবল। সো এআই সিকিউরিটি দেওয়ার জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্ট লাগবে। আচ্ছা, জুলফিকার ভাই, আপনি কি ক্লিয়ার হয়েছেন আপনার প্রশ্নটা নিয়ে? জি, জি, এটা বুঝতে পারছি, বাট আমি এখনো একটু জায়গায় আটকে আছি। লাইক আমি জানি কিউএ টেস্টারটা কি, আমি একবার করছিলাম। সো আমি জানতে চাচ্ছি যে ওইটার টেস্টিংটা কি সাইবার সিকিউরিটি থেকে সেম, লাইক এসকিউএল ইউজ করে ওইখানে তিনটা মডেল ইউজ আছে, মডেল গুলো ইউজ করি ওই রকম কোনো কিছু কিনা? লাইক আমাদের কিছু এসকিউএল জানতে হবে, কিছু মডেল জানতে হবে, লাইক এজাইল, বি এন্ড ওয়াটারফল, এই ধরনের কিনা, এর আশেপাশে কিনা? হ্যাঁ, না, মডেল আপনার কোনো ধরনের মডেল জানা লাগবে না। লাইক কিওএডএসটা যে মডেলগুলো আছে ওগুলো ডিফারেন্ট, আর সাইবার সিকিউরিটি টোটালি ডিফারেন্ট। মানে দুইটার মধ্যে ডিফারেন্ট। সাইবার সিকিউরিটি হচ্ছে আপনি ভালনারেবিলিটি টেস্ট করতেছেন, সিস্টেমটা কিভাবে হ্যাক হচ্ছে, ওই হ্যাক হওয়ার জন্য যে লুপ হোলসটা ওটা আপনি খুঁজে বের করতেছেন। এখানে টেস্টিং মেথড আছে। পেনিট্রেশন টেস্টিং এর মধ্যে 5 স্টেপস আছে, এই স্টেপস গুলা ইউজ করে আপনি সাইবার সিকিউরিটি টেস্টিং করবেন। আপনি ডিফারেন্ট টাইপ অফ টুলস ইউজ করবেন, ডিফারেন্ট টাইপ অফ মেথড ইউজ করবেন। আর কিউএ তো হচ্ছে ভাই টোটালি আলাদা। কিউএর সাথে সাইবার সিকিউরিটি ধরেন টোটালি ডিফারেন্স বলতে পারেন। জি, থ্যাংক ইউ। জি। আচ্ছা, তো পরবর্তীতে এস এম আশিকুল হোসেন ভাইয়া হ্যান্ড রেজ করেছেন। আপনার কি কোয়েশ্চেন ছিল, কাইন্ডলি করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি। জি আহ, জি। আমার কোশ্চেনটা হইতেছে হলো, মানে আমি অলরেডি হইতেছে হলো, মানে আইটি ব্যাকগ্রাউন্ডের, আমি এই একটা জিনিস নিয়ে একটু কনফিউশনে আছি। হ্যাঁ, মানে আমি হইতেছিল বেসিক্যালি হলো ক্লাউড সলিউশন আর্কিটেক্ট, মানে মানে সার্টিফাইড প্রফেশনাল, এডাব্লিউএস থেকে যেটা। তো আমি হইতেছে হলো এখন কনফিউজ হইতেছে হলো ইসে, আমি একটা হইতেছে হলো ডেটা সায়েন্সের দিকে মুভ করা, মেশিন লার্নিং। আর একটা হইতেছে হলো যে আপনাদের যেটা, হ্যাঁ, কারণ এগুলো এই মানে আপনারা যেটা মানে বলতেছেন যে এগুলো হইতেছে হইলো ওই যে এআই দ্বারা রিপ্লেস হবে, মানে এটা নিয়ে মানে আমিও অনেক শঙ্কিত, কারণ এই ধরনের জব কিন্তু আস্তে আস্তে কমতেছে। আমি এটা, এবং এটা আমি মানে মানে একদম লিটারেলি মানে জব ফিল্ড আমি একদম থাইকাই ফিল করতে পারতেছি আর কি। মানে এই জন্যই আর কি আপনাদের এই ওয়েবিনারে জয়েন করা। তা আমার কোশ্চেনটা হইতেছে হলো, মানে মানে ডেটা সায়েন্স নাকি হইতেছে হলো মানে ই মানে সাইবার সিকিউরিটি, লাইক মানে আমি জানি আপনারা এখানে সাইবার সিকিউরিটির করতেছেন, বাট যদি তা আপনারা আপনাদের উত্তরটা সাইবার সিকিউরিটির দিকে হওয়াটাই স্বাভাবিক। মানে যদি এটা মানে এটার উত্তর সাইবার সিকিউরিটি হয়, তাহলে তো মানে কেন এটা মানে ডেটা সায়েন্সের থেকে ভালো অপশন হবে, মানে একটু যদি বলতেন। মানে এটা অফ টপিক কিনা আমি জানি না, বাট এটা আমার অনেক দিনের একটা, মানে বিগত 6 মাসের একটা কনফিউশন। মানে আপনারা এখানে ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছেন, সো এই জন্য আর কি আপনাদেরকে কোশ্চেনটা করা। কোশ্চেনটা ক্লিয়ার না। আমার কথা শুনতে পান নাই? রেসেল ভাইয়া, ইয়েস। ভাই, প্রশ্নটা কি শুনেছেন? আমার মনে হ্যাঁ, হয় যে আপনি যদি এটা অ্যান্সার দেন বেটার হবে। আমি অ্যান্সার দিচ্ছি। সো ভাই মানে আমি ডেটা সায়েন্স আর সাইবার সিকিউরিটি ডেটা ভাইয়া, সায়েন্স এই অফ দুইটার মধ্যে। কোনটা বেটার অ্যাকচুয়ালি? হুম। সো এক্ষেত্রে আপনি কোন সেক্টরে জব করবেন এটা অ্যাকচুয়ালি মানে আপনার উপর ডিপেন্ড করে যে আপনার কোনটা আর কি, কোন সেক্টর আপনার সাথে যায়। লাইক ডেটা সায়েন্স শিখতে গেলে আপনার যে জিনিসগুলো শেখা লাগে, লাইক পাইথন শেখা লাগে, বা ডেটা কিভাবে কাজ করে, অনেক কিছু শেখা লাগে ডেটা সায়েন্সের জন্য। আবার সাইবার সিকিউরিটি শেখার জন্য ধরেন এটার সেক্টরটা আলাদা, আপনার সব প্রোগ্রামিং শেখা লাগবে না, কিছু টুলস শেখা লাগবে, সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে সিকিউরিটি দেওয়া যায়, এই জিনিসগুলো শেখা লাগবে। সো আমি যেটা সাজেস্ট করবো আপনাকে, যে আপনার কাছে যেটা মনে করেন আপনার কাছে যেটা ভালো লাগে আর কি, যেটা আপনার সাথে যায় সেই সেক্টরে আপনি মুভ করেন। আর যদি ফিউচারের কথা বলেন, ইন ফিউচার আমরা জাস্ট প্রেডিক্ট করতে পারি, বাট আমরা 100% শিওর কোনোটাই বলতে পারি না যে কোনটা আর কি অ্যাকচুয়ালি ইন ফিউচার ভালো করবে। সো এখন একটা মনে করেন এআই এর একটা রেভলিউশন চলতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নতুন নতুন অনেক এআই আসতেছে। আগামী 2 4 5 বছর পর আরো অনেক এআই আসবে। এখন কোন জবকে রিপ্লেস করবে বা একবার রিপ্লেস করবে না, এটা 100% শিওর বলা যায় না। বাট আপনি যদি বলেন যে সাইবার সিকিউরিটি, এইটা আমরা বলতে পারি যে সাইবার সিকিউরিটি কখনো রিপ্লেস হবে না। ইনফ্যাক্ট এআই যে আসতেছে, এআই কে সিকিউরিটি দেওয়ার জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্ট লাগবে। অ্যান্ড এআই ইউজ করে আপনি আরো ইজিলি সাইবার সিকিউরিটি কাজগুলো করতে পারবেন। সো সাইবার সিকিউরিটি সেক্টরটা মনে করেন আমরা বলে দিলাম যে এই সেক্টরে মনে করেন একদম ফিউচার প্রুফ, এটা কখনো রিপ্লেস হবে না ইন ফিউচার। সো জি ভাই। আশা করি বুঝতে পেরেছেন। So এখন এটা মানে জি ইটস ভাই। আপ টু যে আপনার মানে কোন দিকে আপনার ভাল লাগে, কোনটা শিখতে ভাল লাগে। আপনি দুইটারই কোর্স কারিকুলাম দেখেন, দুইটা প্রি রিকোয়ারমেন্ট দেখেন, দুইটার মধ্যে কি কি শেখানো হবে সেগুলো দেখেন, দেন আপনার যেটা ভাল লাগে আপনি সেই সেক্টরে মুভ করতে পারেন। জি, থ্যাংক ইউ ভাই। ওকে। এরপরে হ্যান্ড রেজ করেছেন শাফিউল করিম ভাইয়া।
কোশ্চেনটি যে করতে পারেন। জি। জি আমি কোশ্চেন করার আগে আপনাকে আমার সম্পর্কে ডিসক্রিপশন দিই যে আমি কম্পিউটার সম্পর্কে অতটা ভালো জানি না। 2020 সালের আগ পর্যন্ত আমার বয়সটা একটু বেশি, আপ টু 55 আমার বয়স। আমি ট্যাক্সি চালাইতাম, এখন আমি জব সুইচ করতে চাই। তো এর আচ্ছা। মধ্যে আমি লেখাপড়া, কম্পিউটারে লেখাপড়া কিছুটা করেছি। তো কিছুটা করেছি, কম্পিউটার সম্পর্কে জানি আর কি। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের এই কোর্সটা করার পরে কোনো প্রফেশনাল লাইসেন্সের জন্য আমাকে আবার কোনো পরীক্ষা দিতে হবে, নাকি কমটিয়া এই টাইপের কোনো পরীক্ষা দিতে পারবো কিনা? আপনাদের এই কোর্স বেস করার পরে আমি পাশ করবো কিনা? ওকে, আচ্ছা, এটার অ্যান্সারটা আমি দিচ্ছি। সো হুম। ভাইয়া, যেহেতু আপনার মনে করেন যদি অল্প কম্পিউটার নলেজ থাকে তাহলে আপনি মনে করেন এই সেক্টরে গ্রো করতে পারবেন, বাট ডেডিকেশন ইজ দ্য মেইন থিং। আপনার ডেডিকেশন থাকা লাগবে, শেখার যে আগ্রহ। 5 মান্থ আপনার মনে করেন, টোটাল 5 মান্থ আমাদের সাথে জার্নিতে থাকা লাগবে। মনে করেন অনেকে আছে কি, এক দুই মানে 4-5টা ক্লাস করে মাঝখান থেকে আবার মানে তার নাই হয়ে যায়, ক্লাস করে না। সো ওরকম হলে মনে করেন একটু ডিফিকাল্ট, বাট আপনার রেগুলারিটি যদি মেনটেন করেন, রেগুলার প্র্যাকটিস করেন, ক্লাস অ্যাটেন্ড করেন, তাহলে এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর আফটার দ্য কোর্স কমপ্লিট করার পর অনেক ধরনের তো প্রফেশনাল সার্টিফিকেট আছে মার্কেটে, যেগুলো আর কি ধরেন খুবই পপুলার, যেমন ইসি কাউন্সিলের সিইএইচ, দেন অফেন্সিভ সিকিউরিটি ওএসসিপি, কম্পিউটার প্লাস, সিআইএসএসপি হ্যাঁ, কম্পিউটার প্লাসের কথাই আমি সার্টিফিকেট আছে। বলছি। সো এখন একটা জব নেওয়ার জন্য আপনার মেইন যে জিনিসটা লাগে আপনার স্কিল। আপনি জবে অ্যাপ্লাই করলেন, তার আপনার স্কিলটা দেখবে আগে, সার্টিফিকেট পরে আগে আপনার স্কিল দেখবে যে আপনি এনাফ স্কিল কি না। যে লাইক যেটা বলেছিলাম আমি কি, যে আপনি জাস্ট একটা ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে কাউকে বুঝতে পারবেন না যে সে অ্যাকচুয়ালি টেকনিক্যাল স্কিল কিনা। সেক্ষেত্রে আপনাকে তাকে একটা টাস্ক দেওয়া লাগবে, যে আপনি তাকে একটা সিস্টেম দিলেন, টেস্ট করতে পারে কিনা, টেস্ট করে রিপোর্টটা কি আপনি দেখলেই বুঝতে পারবেন সে কিরকম ভাবে টেস্টিং করেছে। সো ফার্স্ট অফ অল আপনার স্কিল থাকা লাগবে। আপনি যদি এনাফ স্কিল হন, আপনার কোনো সার্টিফিকেটেরও দরকার নেই, আমাদের ট্রান্সপোর্টের সার্টিফিকেটও দরকার নেই, আপনার স্কিল হলে আপনি এমনি জব জব ক্র্যাক করতে পারবেন। আচ্ছা। তো আমরা যেটা করি, আমাদের স্টুডেন্ট যারা আছে, আমাদের কোর্স শেষ করার পর আমাদের একটা জব প্লেসমেন্ট সাপোর্ট আছে। সো কোর্স শেষ করার পর আমাদের ট্রান্সপোর্টেক একাডেমি থেকে তো একটা সার্টিফিকেট দেওয়াই হবে আপনাদের। আপনারা জানেন যে আমাদের একাডেমি ভেরিফাইড একাডেমি, সো আমাদের সার্টিফিকেট এনাফ আপনার একটা জব অ্যাপ্লাই করার জন্য। পাশাপাশি যদি মনে করেন আমাদের স্টুডেন্টরা জবে অ্যাপ্লাই করার পর তাদের ইন্টারভিউ কল একটু কম আসে, বা ইন্টারভিউতে যখন তারা একটু ভালো করতে পারে না, 5-10টা ইন্টারভিউ অ্যাটেন্ড করার পর যখন দেখতেছে তাদের জব হয় না, তখন যে আমরা তাদের সাজেস্ট করি যে আপনারা দু একটা প্রফেশনাল লাইসেন্স বা সার্টিফিকেট নেন। মনে করেন যখন জব নিতে পারতেছে না, তখন যে সাজেস্ট করি আমরা যে সার্টিফিকেট নট ম্যান্ডেটরি, এটা হচ্ছে আপনার একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকবে আপনার প্রোফাইলে। আপনার একটা সিআইএসপি বা একটা কম্পিউটার প্লাস থাকলে এটা আপনার একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকলো। সো যদি আপনার এনাফ স্কিল্ড হয়, আমরা বলবো আপনার কোনো সার্টিফিকেটের দরকার নাই। আর যদি আপনার মানে এটা এখন না, কোর্স কমপ্লিট করার পর আগে আপনি শিখেন, শেখার পর আপনার কনফিডেন্স লেভেল কেমন থাকে, আপনার যদি মনে হয় আপনি স্কিল দিয়ে জব ক্র্যাক করতে পারেন, তাহলে আপনার কোনো সার্টিফিকেটের দরকার নেই। আর যদি আপনার মনে হয় যে আপনার স্কিল একটু কম আছে, একটু কম শিখতে পারছেন, আপনি ইন্টারভিউতে ভালো করতেছেন না, তখন আমরা সাজেস্ট করি যে প্রোফাইলটা ভারী করার জন্য আপনি দু একটা সার্টিফিকেট নেন। ওকে। বাট ইটস নট ম্যান্ডেটরি। আপনার স্কিল মেইন, আপনার আগে স্কিল বানানো লাগবে। ওকে। ওকে ভাই, থ্যাংক আশা ইউ। করি বুঝতে থ্যাংক পেরেছেন। ইউ। আচ্ছা, এরপর আছে মাইনুল চৌধুরী ভাইয়া। উনি হচ্ছে আমাদের টেক্সট মেসেজেও একটা কোয়েশ্চেন করেছে এরকমই, যে কোনো সার্টিফিকেশন প্রয়োজন হবে নাকি বা সিকিউরিটি ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে নাকি আহ মানে জব হান্টিং এর ক্ষেত্রে। তো মাইনুল ভাইয়া, তাছাড়া কি আর কোনো কোয়েশ্চেন আছে? জি, এটা আমার প্রথম কোশ্চেন ছিল। আর একটা কোশ্চেন হচ্ছে যে এই এই পেন টেস্ট, এই আপনাদের কোর্সটা করার পরে আপনারা যে বলছেন এখানে আহ মানে প্লেসমেন্টের জব টাইটেল গুলো অনেকগুলো ডিফারেন্ট টাইটেল, সক আছে, থ্রেট জি। অ্যানালিস্ট আছে, তারপর ধরেন রিস্ক ম্যানেজমেন্ট আছে, কিন্তু এগুলোর জন্য তো আপনার জন্য সার্টেন টুল শিখা লাগে, যেমন আপনার সকের জন্য স্প্লাঙ্ক বা সাইবার আর্ক বা ওই ধরনের একটা টুল লাগবে, তারপর আপনার গ্যাপ অ্যানালাইসিস এর জন্য আর্চার লাগবে। তো ওই জিনিসগুলো কি আপনার শিখাবেন, বা ওগুলোতে যদি কেউ ইন্টারেস্টেড হয় বা তারা অ্যাপ্লাই করতে চায়, ওক্ষেত্রে আপনাদের এই খালি পেন টেস্ট শিখে ওগুলোতে কিভাবে অ্যাপ্লাই করা যাবে, মানে আপনাদের কোর্সটার পার্সপেক্টিভে আর কি বলতেছি। মানে আমি একটু ক্লিয়ার হতে যাচ্ছি যে এটা কি অনলি খালি পেন টেস্ট রিলেটেড জবগুলোর জন্য খালি অ্যাপ্লিকেবল, নাকি আমি মানে এটাকে ব্রডার করতে পারবো, যে ওই মানে রেলেভেন্ট কিছু শেখানো হবে, মানে আপনার ধরেন সক বা অন্য অন্য রেলেভেন্ট কিছু, মানে জাস্ট টু অ্যাপ্লাই ফর ডিফারেন্ট রোলস।
আচ্ছা, ভাইয়া ভালো কোশ্চেন করেছেন। ভাইয়ের কোশ্চেনটা আমি অ্যান্সার দিই। আচ্ছা, আমরা যখন আমাদের কোর্স মডিউলটা শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু হুম, ছিল 10টা মডিউল ছিল আমাদের কোর্স মডিউলে। সো আচ্ছা মেইন থিং আমরা পেনিট্রেশন টেস্টিংটা মনে করেন মেইন শিখাবো, এটা একটু ভালো মতো শেখাবো। বাট আচ্ছা। পেনিট্রেশন টেস্টিং এর পাশাপাশি আমাদের কিন্তু রেড টিমিং শেখানো হবে অ্যান্ড ব্লু টিমিং হুম হুম, শেখানো। ব্লু আচ্ছা। টিম ডিফেন্সিভ সিকিউরিটি জিনিসগুলো আছে, লাইক সক হুম অ্যানালিস্ট, দেন আচ্ছা, ডিজিটাল ফরেন্সিকেরও কাজ শেখানো হবে কিছু। আর হুম সকের জন্য প্লাঙ্ক, ওয়াজু, এই টুলস গুলো হুম আপনাদের শেখানো হবে। পাশাপাশি ডিজিটাল ফরেন্সিকের জন্য অটোপসি, দেন হুম আরো অনেক টুলস আছে যেগুলো কাজ শেখানো হবে। দেন অফেন্সিভ সিকিউরিটির জন্য যেমন বার্ব সুইট, মেটাসপ্লয়েট, এনম্যাপ, অনেক টুলস আছে, এগুলো কাজ শেখানো হবে। মেনলি টুলস তো মার্কেটে অনেক আছে, টুলস এর জি কথা জি 100,000+ টুলস আছে। তো জি সবগুলো টুলস শিখে তো আর লাভ নেই, আপনাদের কাজ জি করার জন্য যেগুলো লাগবে সেগুলো শেখানো হবে। আর মেইন হুম থিং আপনাদের সিস্টেম কিভাবে টেস্টিং করবেন, সিস্টেম কিভাবে ডিফেন্স করবেন, সেই প্রসেসগুলো মেইনলি আপনাদের শেখানো হবে। অ্যান্ড আমাদের ক্লাসগুলো 90% প্র্যাকটিক্যাল, প্রতিটা জিনিসই মনে হুম করেন প্র্যাকটিক্যালি করে করে দেখানো হবে, শেখানো হবে। সো সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি টুলস তো আমরা অবশ্যই ইউজ করব, যেগুলো হুম লাগবে পজিশনের জন্য বা যে সেক্টরের জন্য যে টুলসগুলো লাগে সেগুলো সবগুলোই শেখানো হবে। তো সাইবার সিকিউরিটি তো ভাই একটা হিউজ, অনেক বড় একটা ডোমেন, এর মধ্যে জি অনেক কিছু হুম আছে। যে বললেন যে সক আছে, জি হুম দেন ব্লু টিমিং, ডিফেন্সিভ, অফেন্সিভ, অনেক কিছু আছে। এখন আপনি যদি মনে করেন সব সেক্টরে মাস্টার হইতে যান, আপনার মিনিমাম জি আপনার ব্যাচেলর করা লাগবে সাইবার সিকিউরিটিতে। না এটা পসিবল না, জি জি এই 6 মাসে না, মানে কেউ অ্যাবসলিউটলি করেও না। না সব সেক্টরে জি এক্সপার্ট। জি জি তো হুম আমরা যেটা, আমাদের কোর্সটা মেইনলি আমরা আর কি পেনিট্রেশন টেস্টিং, এটা আর কি ভালোভাবে শিখবো আপনাকে আর কি, যাতে বুঝছি হুম হুম পেনিট্রেশন টেস্টে জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি অন্যান্য জবগুলোতেও যাতে অ্যাপ্লাই করতে পারেন, সেই ক্ষেত্রে ডিফেন্সিভ সেক্টরে কিছু কাজ শিখালাম, সিমসের কাজ শিখালাম, হুম স্প্লাঙ্ক যেগুলো দেখালাম, হুম ডিজিটাল হুম হুম ফরেন্সিকের কাজ দেখালাম, দেন হুম ওসাইটের কাজ দেখালাম, ওয়েব হুম সিকিউরিটির হুম, কাজ দেখালাম। সো এগুলোও দেখানো হবে পাশাপাশি, যাতে আপনারা মনে করেন জব সেক্টরে অন্যান্য জবেও অ্যাপ্লাই করতে পারেন। সো বুঝছি আশা বুঝছি করি বুঝতে পেরেছেন। জি জি থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ মাইনুল চৌধুরী ভাইয়াকে। তারপর আছে আমাদের হ্যান্ড রেজ করেছে জাহিদুল মির ভাইয়া। আপনার কোয়েশ্চেনটি করতে পারেন আপনি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে একটা ডিফারেন্ট স্টেট থেকে জয়েন করেছি আজকে। আমি সান ফ্রান্সিসকো থেকে কল দিয়ে জয়েন করেছি। আচ্ছা আমাদের আচ্ছা। এখানে আসলে মানে বাঙালি কোনো সোসাইটি নাই আর কি। আমি যেখানে থাকি এখানে কোনো বাঙালি সোসাইটি নাই। আমি একটু সংক্ষেপে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, তাহলে আমি প্রশ্নটা ইজি হবে আমার জন্য। জি জি। আমি 2021 থেকে, না 2022 থেকে 23 পর্যন্ত অ্যামাজনে সাউথ সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিবিউশন সেন্টারে অ্যাজ এ এইচআর বিজনেস হিসেবে, বিজনেস পার্টনার হিসেবে কাজ করেছি। এমনি ব্যাকগ্রাউন্ড আমার হলো মানে মাস্টার্স আছে দুইটা, একটা এমবিএ একটা মাস্টার্স। বাট আমি অ্যামাজনে কাজ করা অবস্থায় এইচআর এইচআর এমএস সেলস ফোর্স অনেকগুলি সফটওয়্যার, আপনারা জানেন অ্যামাজন একটা হাইটেক কোম্পানি, ওদের মাল্টিপল সফটওয়্যারে আমি কাজ করেছি। বাট ইন দ্য মিন টাইম আমি গত লাস্ট 2 ইয়ার্সে আমি অ্যামাজনে জবটা ছেড়ে আমি একটু পার্সোনাল সেলফ কাজ করছি আর কি। বাট এখন আমি আবার জব মার্কেটের জন্য নিজেকে রেডি করছি আর কি। তো এখন আমি এইচআর এ আমার অনেক অপরচুনিটি আছে, বিভিন্ন জায়গায় কল করছে, আমি যাইতে পারতেছি। বাট এইচআর এর কাজটা একটু চ্যালেঞ্জিং হলো এখানে, আমাদের যেহেতু আমরা এশিয়ান এবং সাউথ সাবকন্টিনেন্ট রিজন, আমাদের হাই লেভেলে জাম্পিংটা একটু ডিফিকাল্ট আমাদের জন্য। অনেকগুলো চ্যালেঞ্জ এখানে আছে, যেমন লোকাল এরা এদেরকে প্রায়োরিটি দেয়, পাশাপাশি অনেক ধরনের আম, আহ, বলো জব জব ফাইটিং অথবা ইন্টারনাল পলিটিক্স এর কিছু ব্যাপারের কারণে অনেক ধরনের চ্যালেঞ্জ আমি ফেস করি আর কি। তো যার দরুন আমি চাচ্ছি এই সেক্টরটা চেঞ্জ করতে আর কি। হ্যাঁ, তারপর আর একটা বিগ চ্যালেঞ্জ হলো আমাকে ইন পার্সন থাকতে হচ্ছে। ইন পার্সন বিভিন্ন ধরনের, আপনারা তো জানেন এইচআর এ জব করা অনেক ধরনের স্ট্রাগল আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক জি। কিছু ফেস করতে হয় আমাদেরকে, অনেক লোকাল অনেক ধরনের ল ট আছে, অনেক কিছু ফেস করতে। তো এই জিনিসগুলি একটু মানে ডিফিকাল্ট মনে হচ্ছে আর কি। তো এই জন্যই আমি চাচ্ছি ফিল্ডটা চেঞ্জ করতে। আমি এমনিতে আইটি নিয়ে স্টাডি করেছি, দেখলাম যে না, সাইবার সিকিউরিটি যেটা বেস্ট, ভালো একটা ডিমান্ডেবল একটা সেক্টর। কি তো করব? এখন আমি, আপনি আহ, কি মনে ভাই করেন আমি একটু কি? একটু ইন্টারাপ্ট করছি। আহ শাফিউল কিরণ ভাই একটু যদি জি, মিউট করতেন ওকে ভালো ওকে। হতো। জি জি। মা- ভাইয়া কন্টিনিউ তো করেন, জি।
আরেকটা বিগ জিনিস হলো, আমি যদি সাইবার সিকিউরিটি অথবা এই সেক্টরে কাজ করি, আমাকে হাইব্রিড অথবা রিমোট কাজ করার অপরচুনিটি থাকবে। আমাকে ইন পার্সন অথবা হিউম্যান মানুষের সাথে কমিউনিকেশনটা একটু কম করলে আমার হচ্ছে, তাই না, লোকাল হুম ইয়ারদের হুম। সাথে। জি তো জি। এটা একটা প্লাস পয়েন্ট, এবং স্যালারি ইনক্রিজটা খুব দ্রুত হবে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে পজিটিভ মনে হচ্ছে। বাট আপনারা যেহেতু এই সেক্টরে আছেন, তো আপনারা কি জি। মনে করেন যে আমি কি সুইচিং যদি করি, ইজ ইট দ্য গুড আহ, ডিসিশন, আর আহ, আমি কি আম এটা কোপ আপ করতে পারবো কিনা? আমার মতে ভাই আপনি রাইট পাতে আছেন, বিকজ অফ আমাদের যে কোর্স আউটলাইনটা মেইনলি সাইবার সিকিউরিটি, এইটা হচ্ছে একদম নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যারা আইটি ব্যাকগ্রাউন্ডেও কাজ করছে তারা বরং আরো ডেভেলপ হবে, যারা নন আইটিতে কাজ মানে যাদের আইটি ব্যাকগ্রাউন্ড নাই তারা ইভেন আমরা দেখছি আরো ভালো করছে, ঠিক আছে? তো আপনি যে এইচআর রিলেটেড কাজগুলো করছেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এগুলো মেইনলি অন সাইট ছাড়া মানে কোনো জায়গায় উপস্থিত থাকা ছাড়া আসলে সেভাবে করা সম্ভব হয় না। কিন্তু এই সাইবার সিকিউরিটির যে বিষয়টা পুরোটাই আসলে আপনার স্কিলের উপর ডিপেন্ড করে। আপনি যত ভালোভাবে নিজের স্কিলটা ডেভেলপ করতে পারবেন, মার্কেটে আপনার ধরেন ভ্যালিউ তত বেশি ক্রিয়েট হবে। এখানে আপনার অন সাইটে যে কাজ করেন কিংবা হাইব্রিড করেন রিমোট করেন কেউ দেখছে না, তারা আলটিমেটলি দেখবে হচ্ছে আপনার প্রোগ্রেসটা, আপনার স্কিলটা, যে আপনি তারা যা চাচ্ছে মানে কোম্পানিটা যা চাচ্ছে আপনি সেটা দিতে পারছেন কিনা, ঠিক আছে? সো আপনি যেই ফিল্ড থেকে আসতে যাচ্ছেন, যেহেতু আপনার জন্য অনসাইট কাজ করাটা একটা স্ট্রাগলিং ব্যাপার, আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ওটাও একটা হিউজ ফিল্ড বাট অন্য ধরনের, ঠিক আছে? সো ওইটা থেকে যেহেতু আপনি ওটাকে অনেক চ্যালেঞ্জিং মনে করছেন, অনসাইটের ক্ষেত্রে আরো অনেক এফোর্টস দিতে হয়। সো ওখান দিক থেকে আমি মনে করি যে সাইবার সিকিউরিটিটা একটু বেটার, কারণ এখানে অনেক অপশন আছে জবের। আপনি হাইব্রিড জব করতে পারবেন, রিমোট জব করতে পারবেন, হয়তো রিমোট আর হাইব্রিডটা একটু অনসাইট থেকে কম, কারণ জব মানেই আমরা সাধারণত জানি যে অনসাইট জবটা অবশ্যই বেশি হবে, রাইট? সো অনসাইট জবটা বেশি হবে স্বাভাবিক, কিন্তু রিমোট আর হাইব্রিডও কিন্তু কম না, ঠিক আছে? যেখানে হয়তো আমরা অনসাইট জবে 50টা অ্যাপ্লাই করে অফার পাবো 5-6টা, সেখানে ধরেন এখানে এই দুইটা সেক্টর আরেকটু বেশি করা লাগবে, বাট জবের কোনো অভাব নাই। আর আমার মতে ভাইয়া আপনি একটা গুড ডিসিশন নিয়েছেন এবং রাইট পাতে আছেন। আহ, আমাদের কোর্স থেকে আমরা বলবো না যে আপনি আসেন বা এমন কিছু, কিন্তু যেহেতু আপনি অনসাইট জব করাটা একটু স্ট্রাগলিং বলছেন, আর হচ্ছে এইচআরএমটা একটা আসলে ওখানেও কিছু অফিস পলিটিক্স বা এমন কিছু কাজ করে থাকে, তো সেক্ষেত্রে ওটার দিক থেকে আমি মনে করি যে সাইবার সিকিউরিটিটা ওয়ে বেটার হবে আপনার জন্য। আচ্ছা, তো এখন আমার কিন্তু এমনিতে ব্যাকগ্রাউন্ড, যেমন বাংলাদেশে 10 বছরের উপরে এইচআর এক্সপিরিয়েন্স আছে হুম বড় হুম বড় হুম কোম্পানিতে। হুম হুম। এখানে তো আমি 1-2 বছর 1-1.5 বছর করলাম, বাট একটা এই হিউজ এক্সপিরিয়েন্স রেখে আমাকে একটা একটু ডিফিকাল্ট হচ্ছে একটা ডিসিশন নেওয়া আর কি। হ্যাঁ, বাট অ্যামাজনে হয়তোবা এনভায়রনমেন্ট ভালো, পরিবেশ ভালো, কিন্তু যখন আমি আদার্স কোনো কোম্পানিতে যাব, তখন আমি আদার্স কোম্পানি যারা জানি আর কি, ওইখানে একটু মানে ফ্রিডম, কাজ করার ফ্রিডমটা একটু কম। তো সেই হিসাবে মোটামুটি আমি ডিসিশন নিতে যাচ্ছিলাম আর কি। তো এখন আপনি মনে বলতেছেন যে না, আমি রাইট পথে আছি, তাই না? হ্যাঁ, রাইট তো পাথে আছেন, কারণ ভাই এরকম অনেকেই আছে ধরেন মানে এমন অনেকে আছে বিজনেস বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট বা কোয়ালিটি অ্যাসুরেন্স, মানে এরকম সেক্টর থেকেও তারা হচ্ছে সাইবার সিকিউরিটিতে এসেছে, তাদের হিউজ এক্সপিরিয়েন্স ফেলেই তারা এসেছে এবং মার্কেটে তারা ভালো করছে, মানে ভালো পজিশনে আছে। এখন মেইন কথাটা হচ্ছে আপনি যদি ডেডিকেটেডলি আপনার স্কিলটা ডেভেলপ করতে পারেন, হাল ছেড়ে না দেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য আসলে এই পার্টটা বেটার, যেহেতু আপনি আপনি ওগুলোকে স্ট্রাগল হিসেবে বা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। সো সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনি ডেডিকেটেড থাকতে পারেন তাহলে আপনার জন্য সাইবার সিকিউরিটি বেস্ট, আপনি রাইট আচ্ছা, ঠিক পাতে আছে। আছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাকে একটু জি অফ সাইডে পরে আপনারা যখন আবার ডেভেলপমেন্ট ইয়ের জন্য ফলো আপ কল দিবেন, তখন আমাকে একটু বললেন যদি আমি এখান থেকে কোনো ওয়ে আছে কিনা আপনার সাথে জয়েন করার। জি জি জি, আমাদের হ্যাঁ, ক্যারিয়ার অ্যাডভাইজাররা অ্যাসাইন থাকবে, তারা অবশ্যই আপনাকে আফটার দ্য সেশন আজকে অথবা কালকে, আগামী কালকের মধ্যে অবশ্যই যোগাযোগ করবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি ঠিক মাচ, আছে, আপনারা থ্যাংক ইউ। দুজনকে অসংখ্য ধন্যবাদ, ভালো জি থাকবেন। জি। আল্লাহ জি, হাফেজ। ভালো থাকবেন। জি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? শাফিউল কিরণ ভাই হ্যান্ড রেজ করেছেন। ঠিক আছে, হ্যালো। জি জি, কিরণ ভাই যে বলেন। আমার হ্যাঁ, আমার জাস্ট একটা কিউরিওসিটি, যে আপনি জি। ইনস্ট্রাক্টর বললেন যে তিনটে চারটা ক্লাসের পরে স্টুডেন্টরা ড্রপ করে, তার কারণটা কি? এটা কি কঠিন, মানে না, ডেডিকেশনের অভাব? কঠিন বলতে কিছু না, এটা সম্পূর্ণ পার্সোনাল ইস্যু আর ডেডিকেশনের অভাব। এটা কিন্তু মানে খুব কম স্টুডেন্টরা লাইক ধরেন আমার ব্যাচে 10 জন আছে, এক কিংবা দুইজন লাইক ডেডিকেশনের অভাব, তারা হচ্ছে করতে চায় না, আলসেমি করে, মানে কিছু থাকে না পার্সোনাল ইস্যুস যে বিভিন্ন কারণে
আলসেমি করে বা ভাল লাগতেছে না, করব না, এরকম আছে না, তাদের কথা ও আর কি আচ্ছা বলা। আচ্ছা, ও জি জি, আচ্ছা, অন্য কোনো ইস্যু নেই, ও মানে আচ্ছা এটার আচ্ছা। জন্য আর কি। মানে আছে না, ধরেন আপনি আসলেন ডেডিকেটেডলি করলেন, বাট আরেকজনের অত ডেডিকেশনটা নাই, বা রাইট। আসলো এমনি দেখতে, টাকা ওয়েস্ট করলো, চলে গেল, বিষয়টা এমন আর কি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। একজন কোয়েশ্চেন করেছে কমেন্টে, মোহাম্মদ রায়হান ভাইয়া, আই নো ইউ হ্যাভ অলরেডি অ্যাড্রেস দিস পয়েন্ট অ্যান্ড এমফাসাইজ দ্যাট স্কিলস কাম ফার্স্ট, স্টিল আই উড লাইক টু আস্ক ইফ উই অ্যাটেন্ড দ্য ক্লাসেস রেগুলারলি অ্যান্ড অলসো পুট in effort on our own over time, will we be able to pass certification such as computer network security or CISA? রেসল ভাই, আপনি কি আছেন? জি অবশ্যই। আচ্ছা, ওনার জি আনসারটা আমি দিই। সো জি জি। ভাই জিজ্ঞেস করতেছে যে উনি কম্পিউটার সিকিউরিটি প্লাস বা সিসা এই টাইপের সার্টিফিকেশন গুলো নিতে পারবে কিনা। সো অফকোর্স এগুলো নিতে পারবেন। ইনফ্যাক্ট সাইবার সিকিউরিটি যেগুলো মানে অন ডিমান্ড সার্টিফিকেট আছে সবগুলোতে আপনি এক্সাম দিয়ে নিতে পারেন। আমাদের কোর্সের মধ্যে সব সার্টিফিকেশনের যেই কোর্স মডিউল আছে আপনি নিজেরা চেক করলে আর কি পাবেন। সব মডিউলে আমাদের কোর্সের মধ্যে রয়েছে, সবকিছু আপনাদের শেখানো হবে। ওকে, ইটস ভেরি গুড। আহ, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? উনি আরেকটা লিখেছে উনি কমেন্টে। কোশ্চেন করেছে যে আমাদের ট্রেনিং এর মধ্যে ক্লাউড টেকনোলজিস আছে কিনা। সো হ্যাঁ, ক্লাউড টেকনোলজিস আছে, আমরা ক্লাউডেও শেখাবো। বাট ক্লাউডে আমরা তো আর বেশি অ্যাডভান্সে যাব না, আমরা মেনলি পেনিট্রেশন টেস্টিং এ ওয়েবসাইট, নেটওয়ার্ক, সিস্টেম, অ্যাপ্লিকেশন এগুলো একেবারে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে। আশা করি বুঝতে পেরেছেন। মোহাম্মদ রায়হান ভাই, আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন আপনার প্রশ্নগুলো নিয়ে। ইউর ওয়েলকাম। সো আর কারো যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, আর যদি না থেকে থাকে আমরা তাহলে পরের স্লাইডে মুভ করব আর কি। সো রিসেল ভাইয়া, যেহেতু কারো কোয়েশ্চেন নেই, আমি মুভ করছি পরের স্লাইডে। এখানে আমাদের দুইটা অফিসের অ্যাড্রেস দেওয়া আছে। আমাদের হচ্ছে ম্যানহাটনে অফিস আছে একটা, আর একটা লস অ্যাঞ্জেলেসে আছে, এলএ তে। ম্যানহাটনের অফিসটাতে, এলএ অফিসটা এখন রিনোভেশন চলছে আই গেস, এবং ম্যানহাটন অফিসটা আমাদের ওপেন আছে। আপনি যে কোনো অফিস আওয়ারে আমাদের অফিস চাইলে ভিজিট করতে পারেন। তার আগে হচ্ছে আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা সরাসরি চলে যেতে পারেন, এবং সেখানে আমাদের অ্যাডভাইজাররা থাকে, আমাদের বিভিন্ন ইনস্ট্রাক্টররা থাকে, তাদের সাথে আপনারা দেখা করতে পারেন। এবং আমি হচ্ছে মুনতাসির কাদের দিহান, ক্যারিয়ার অ্যাডভাইজার হিসেবে আছি ট্রান্সফোটেক একাডেমিতে, এবং আমি হচ্ছে সাইবার সিকিউরিটি বাংলা কোর্সটি মডারেটর। আপনাদের যদি কোনো ধরনের কোনো কিছু জানার প্রয়োজন হয়, মানে ক্যারিয়ার অ্যাডভাইজাররা তো আছেই, তারপরে যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু জানতে ইচ্ছা হয়, আমার এখানে মেইল এবং কন্ট্যাক্ট নাম্বার দুইটাই দেওয়া আছে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড আফটার দ্যাট, এই টোটালটা হচ্ছে আমাদের পুরো একটা টিম। আমাদের ট্রান্সফোটেক একাডেমি, ক্যারিয়ার অ্যাডভাইজার, ম্যানেজার, এভরিওয়ান, সবার একটা টিম যারা আপনাদের সাথে সবসময় কন্ট্যাক্ট করে থাকে। আপনাদের শুরু থেকে শেষ অবধি তারা গাইড করবে যে কি না কি করলে ভালো হবে। মানে আপনাদের রিক্রুটারের হাত অবধি অ্যাসাইন করার আগে আমাদের প্রত্যেকটি এখানে যাদের দেখতে পাচ্ছেন ক্যারিয়ার অ্যাডভাইজার, তারা আপনাদের হেল্প করবে যে কোন ওয়েতে কি করলে ভালো হয়। তারা আপনাদের এনরোলমেন্ট থেকে শুরু করে ক্যারিয়ার কাউন্সেলিং সবকিছুতে আপনাদেরকে সবসময় সহযোগিতা করবে। আশা করি আপনারা ফুল সাপোর্টটাই পাবেন। এই তো, এটা হচ্ছে আমাদের টিম। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং। আশা করি আপনাদের সাথে আমাদের জার্নিটা ভালো, আমাদের সাথে আপনাদের জার্নিটা ভালো হবে। আশা করি কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এখানে আসবেন, আমাদের সাথে জয়েন করবেন, এনরোল করবেন। আর রেসেল ভাইয়া, থ্যাংক ইউ আমাদের সবকিছু সুন্দর করে বোঝানোর জন্য, এবং আশা করি আমাদের যে পার্টিসিপেন্টরা আছে তারাও সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পেরেছে। আশা করি কোনো সমস্যা কারো নেই, থাকলে অবশ্য তারা প্রশ্ন করতো। আমি দেখি যদি আর কিছু কোয়েশ্চেন থেকে থাকে। আম, একজন মানে জুলফিকার মাহমুদ ভাইয়া লাস্ট একটা কোয়েশ্চেন করেছে যে আমাদের কি অনসাইট ক্লাস হয়ে থাকে। হ্যাঁ, আমি অলরেডি আমাদের অ্যাড্রেসটা মেনশন করেছি, সেখানে আমাদের অনসাইট ক্লাস হয়। সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম 10 থেকে 15 জন হচ্ছে আমরা নিয়ে থাকি অনসাইট ক্লাস। তাছাড়া আমরা অনসাইট ক্লাসটা করি না, কারণ আসলে সবকিছুর একটা ইউনো এক্সপেন্স বা অনেক কিছু থাকে। সো 1-2 জনের জন্য তার অফিসে ক্লাসটা হেল্প করা যায় না। মিনিমাম 10 থেকে 15 জনের যদি একটা টিম হয় বা কোনো টিম আসে, আমরা অবশ্যই অনসাইট ক্লাসটা হেল্প করি। এবং তাছাড়া বিভিন্ন স্টেট থেকে আমাদের স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা অনসাইটটা করতে পারি না, মানে নর্মালি করা হয় না। সো সেক্ষেত্রে আমরা অনলাইনে প্রত্যেকটা ক্লাস নিয়ে থাকি, এবং প্রত্যেকটা ক্লাসই রেকর্ডেড থাকবে আর কি। তো এই হচ্ছে আমাদের টোটাল। ক্লাসগুলো লাইভ হবে, প্রতিটা ক্লাস 2 আওয়ার্স লাইভ, প্রতিটা ক্লাস লাইভ হবে রেকর্ডিং এবং আপনাদের রেকর্ডিং থাকবে। আপলোড দেওয়া হবে, সেটা আপনাদের লাইফ টাইম পর্যন্ত অ্যাক্সেস থাকবে। সো ঠিক আছে, আজকে এই হ্যাঁ, পর্যন্তই। সামনে হ্যাঁ, আমাদের জি গুড কিছু নাইট।
গুড নাইট। এবং সামনে আমাদের একটি মাস্টার ক্লাস আছে, আশা করি সেটাতে আজকে যারা ছিলেন অবশ্যই আপনারা থাকবেন, এবং তার সেই মাস্টার ক্লাসেই ঘোষণা করে দেওয়া হবে যে আমাদের অফিসিয়াল ক্লাস কবে থেকে শুরু হবে অ্যান্ড অল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ রেসেল ভাই, এবং থ্যাংক জি ইউ অল দ্য আপনাদের পার্টিসিপেন্টস যারা হ্যাঁ, গুরুত্বপূর্ণ আরো সময় দুই দিয়ে তিন আমাদের সাথে question জয়েন আছে, করেছেন। আপনাদের আচ্ছা অফিসের আচ্ছা, অ্যাড্রেসটা দেওয়া যাবে? একজন তো আমি মিস করছে, অফিসের I don't ম্যানহাটনের জি 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 অফিসের জি 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 জি, আমাদের অফিসের বাই বাই, অ্যাড্রেসটাই যে ম্যানহাটন অফিসের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, আপনি চাইলে ভালো, একটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। জি, জি, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। জি জি অবশ্যই। আচ্ছা, নেক্সট ব্যাচটা হচ্ছে নেক্সট মান্থের ফার্স্ট উইকের দিকে স্টার্ট হয়ে যাবে। আর ক্লাস কয়টা থেকে কয়টা, যেটা অন সাইট যেটা আচ্ছা, হবে? ক্লাস হচ্ছে টিউসডে এন্ড ফ্রাইডে 8 to 10 p.m. ইস্টার্ন টাইম। ইস্টার্ন টাইম। সো জি জি, টুইস্টের ওইটা কি আর কোনো ডে আছে যেটাতে করা যাবে? লাইক আপাতত নেই। যাতে যাতে কি সম্ভব যে আমি একটা ক্লাস অনলাইন করলাম আর একটা ক্লাস ইন পার্সন করলাম? না ভাই, এটা আসলে পসিবল না। ইন পার্সন আমরা এখন কোনো ক্লাসই আপাতত নিচ্ছি না, বিকজ অফ মানে একটু আগেই তো বললাম যে আমাদের না, ইস্যুটা যদি কোন আপনার জায়গায়। ইস্যুটা আপনাদের ক্লিয়ার থাকে, লাইক আরো কয়েকজন ইন পার্সন করতে চাইতেছে, তখন তো আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার যারা আছে আপনার সাথে কন্ট্যাক্ট করবে আফটার দ্য মিটিং। আচ্ছা। তো এই ছিল আজ আজকে। আর এখানে আমাদের অফিসের অ্যাড্রেসটা আছে, কে জানি চেয়েছিল, সো উনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এখানে আমার নাম্বারও আছে, সবকিছু আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারে। এবং হ্যাঁ, এই যে আমাদের একজন অ্যাডভাইজার উনি মেনশন করে দিয়েছে কমেন্ট বক্সে অ্যাড্রেসটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়েনিং। আমরা আজকের মিটিংটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।